আচ্ছা, তো আমরা স্টার্ট করি। সুডোকোড ইয়ে দেখছেন কয়টা, ভিডিও দেখছেন কয়টা? দেখতে হবে তাহলে। আচ্ছা, তাহলে আমরা সুডোকোড অনেক পরে ধরবো। তা যদি সবগুলো হতো তাহলে আমরা আজকে চ্যাপ্টার 7 ধরতাম, তাহলে আমাদের মোটামুটি আর কিছু কমপ্লিট হয়ে যেত, প্রবলেম নেই। আমরা তাহলে চ্যাপ্টার 3 স্টার্ট করি। চ্যাপ্টার 3 এর টপিকটা হচ্ছে আমাদের একটু কনসেপচুয়াল থিঙ্কিং, সবই হচ্ছে থিওরিটিক্যাল কনসেপ্ট। আমাদের হচ্ছে এগুলো বুঝতে হবে, এন্ড হচ্ছে আমাদেরকে একটু বুঝে সিম্পলি মাথায় রাখার ট্রাই করতে হবে। সো এখানে হচ্ছে আপনাকে বলা যায় যে হ্যাঁ, আপনাকে হচ্ছে কিছু পার্ট হচ্ছে আপনাকে মুখস্থ করতে হবে, কিন্তু বাট আপনি যদি কনসেপ্ট বুঝেন তাহলে হচ্ছে আপনি লিখতে পারবেন। মুখস্থ করতে হবে এমনও না, কনসেপ্ট বুঝলে মাথায় রাখতে পারবেন। সো আমাদের এখানে ফার্স্ট কনসেপ্ট হচ্ছে আমাদের এটা কম্পিউটার আর্কিটেকচার। দেন আমাদের যেখানে হচ্ছে মেইন টপিক হচ্ছে সিপিইউ। অ্যান্ড তো এইখানে সিপিইউর মধ্যে যে আমাদের মেইন টপিক হচ্ছে নেক্সট পেজ, এটা সেটা হচ্ছে এটা আমাদের এখান থেকেই আমাদের মোস্ট অফ দ্য আমাদের কোশ্চেন যা সব আমাদের এখান থেকেই আসে, এই পার্ট থেকে। কম্পোনেন্টস অফ সিপিইউ আমাদের এখান থেকে সব থেকে বেশি কোশ্চেন আসে, ইভেন আসবেও কোশ্চেন এখান থেকে। এরপরে হচ্ছে আমাদের আরো কিছু কোশ্চেন আসে হচ্ছে এই যে এইখান থেকে, এই যে ফেচ, ডিকোড আর এক্সিকিউট সাইকেল, এখান থেকে কিছু কোশ্চেন আসে সামটাইম। দেন হচ্ছে এই পার্ট থেকে, এই পার্ট থেকেও আপনার কিছু কোশ্চেন আসে, যে কোর, ক্যাশ, ইন্টারনাল ব্লক, এখান থেকেও কিছু কোশ্চেন আসে। ইনস্ট্রাকশন সেট থেকে খুব বেশি না, আপনার 1 থেকে 2 মার্কসের কোশ্চেন আসলেও আসতে পারে। এমবেডেড সিস্টেম থেকেও ওরকম 1 থেকে 2 মার্কসের মধ্যে কোশ্চেন আসতে পারে। এরপরে আমাদের এই যে আমাদের এখানে যা আছে এগুলো কিছু পড়তে হবে না এখান থেকে, এগুলা সব বাদ। এবার হচ্ছে ইনপুট আউটপুট ডিভাইস। সো এখানে হচ্ছে আমাদের মেইনলি এই যে বারকোড স্ক্যানার একটা আছে, এটা মনে হয় কিউআর কোড থাকতেও পারে, দেখি। হ্যাঁ, কিউআর কোড আছে। সো এই বারকোড স্ক্যানার হচ্ছে, কিউআর কোড স্ক্যানার থেকে হচ্ছে জাস্ট আপনার আস্ক করে যে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনার কিভাবে হচ্ছে ইনফরমেশন স্টোর করেন, বা হচ্ছে আমরা এইখান থেকে হচ্ছে আমরা রিড করব কিভাবে। সো আমাকে সিম্পল 4 থেকে 5 মাসের কোশ্চেন আসতে পারে, আপনাকে হচ্ছে স্টেপসগুলো লিখতে হবে। তো ওগুলো সিম্পল জিনিস, এই জাস্ট একবার দেখলে বোঝা যাবে। আর এরপর হচ্ছে এই যে আমাদের ডিএল ক্যামেরা, এই যে কিবোর্ড, মাউস, এইগুলো হচ্ছে আপনার মানে অ্যাকচুয়ালি ডেইলি ইউজের জিনিস। সো এইগুলো হচ্ছে দেখেন, আপনি এখানে কিন্তু এই অপারেশন দেওয়া আছে, লাইক হচ্ছে এই যে আপনার এখানে দেখেন যে আপনার কিবোর্ড কীভাবে কাজ করতেছে, মাইক্রোফোন কীভাবে কাজ করতেছে, মাউস কীভাবে কাজ করছে। কিন্তু মেইন থিম হচ্ছে আমাদের এইগুলো কিছু লাগবে না, এই জায়গা থেকে কোনো কোশ্চেন আসবে না। কোয়েশ্চেন আসতে পারে এটাই যে অপটিক্যাল মাউসটা হচ্ছে মানে এটার মেইন মানে কি বলে আপনার ইউজেসটা কি, আর হচ্ছে এটার মানে ওয়ার্কিং পারপাসটা অ্যাকচুয়ালি কেমন, মানে হচ্ছে আপনার এটা অ্যাকচুয়ালি কাজ করে কিভাবে, জাস্ট আপনাকে একটা সিঙ্গেল লাইন আপনাকে লিখতে হবে। কিন্তু এইরকম এই যে আপনার এখানে যে এত কিছু লেখা আছে, এখানে পিকচার দেওয়া আছে, ডায়াগ্রাম, এর পরে মেবি আছে, দেখি তো। এরপরও যে লেখা আছে যে বেনিফিটস, আমাদের এগুলো কিছু পড়তে হবে না, এগুলো কোনো কোশ্চেন আসবে না। 2D 3D স্ক্যানার কোনো কোশ্চেন আসবে না কখনো। এই যে তারপর হচ্ছে এই যে এইটা টাচ স্ক্রিন, এখান থেকেও সেম, যে আপনার এখান থেকে কোশ্চেন আসতে পারে যে আমাদের মেইনলি আসে এই যে আমাদের এই যে আমাদের এখানে কিন্তু টাইপ আছে 3টা। একটা হচ্ছে কি ক্যাপাসিটিভ, ইনফ্রারেড, এটা হচ্ছে রেজিস্টিভ। সো এইগুলো হচ্ছে আপনি অ্যাকচুয়ালি কাজ করে কিভাবে, সিম্পলি জাস্ট 3 to 4 পয়েন্টের মধ্যে আমাদের মাথায় রাখলে হবে। দেখবো আমরা এগুলা, বাট আমাদের একদম এই ইন্ডিয়ার কিছু আমাদের কিছু জানতে হবে না।
এখানে এই যে অনেক কিছু লেখা আছে, কিছু জানতে হবে না। তারপর হচ্ছে আমাদের এই আউটপুট ডিভাইসে কোশ্চেন আসে, সেখানেও এই যে এখানে আছে কি কি, আমাদের এখানে আছে হচ্ছে অ্যাকচুয়েটার্স, দেন হচ্ছে লাইট প্রজেক্টরস, এটা কীভাবে কাজ করতেছে সেটা, দেন হচ্ছে এলসিডি প্রজেক্টর, এটা কীভাবে এই যে কাজ করতেছে সেটা, তারপর হচ্ছে ইঙ্কজেট প্রিন্টার, অনেক কিছু লেখা। বাট আমাদের এগুলো কিছু পড়তে হবে না, জাস্ট সিম্পল কনসেপ্ট আমাদেরকে মাথায় রাখতে হবে। তো আমি এগুলো সব করে দেবো আজকে, নোটস করে দেবো, কোনো সমস্যা নেই। অনেক কিছু লেখা, মানে দেখি মেন কিন্তু হচ্ছে আমাদের ইনপুট আউটপুট যে আমাদের ডিভাইস ছিল, যদি আমরা ব্যাক করি আর পিছনে, এই যে এখান থেকে স্টার্ট করে যদি করি, আমাদের এটা হচ্ছে পেজ নাম্বার 88, পেজ নাম্বার 80 থেকে স্টার্ট করে অলমোস্ট স্পিকার এইখানে শেষ, মানে শেষ হয়েছে, হ্যাঁ সেন্সর এসে শেষ হয়েছে। সো 111 পেজ, হিউজ কনসেপ্ট, বা আমাদের এখান থেকে এগুলো কিছু পড়তে পারে না। আমরা এই টোটাল পেজ করে এখানে তাহলে অলমোস্ট বলা যায় 23 পেজ। এই 23 পেজকে হচ্ছে আমরা জাস্ট 2 or 3 পেজ আমরা করে নেব, কনভার্ট করে নেব। তারপর হচ্ছে আমাদের এই পার্টের 2, আমাদের এখান থেকে কিছু কোশ্চেন আসে, আপনাকে হচ্ছে বলে যে এরকম থিম দিয়ে দিবে। এই যে আপনি এখানে দিয়ে আছেন যে অ্যাপ্লিকেশন, এই থিম দিবে, আপনাকে বলবে যে আপনার এটা হচ্ছে কোন সেন্সরের জন্য আমরা ইউজ করতে পারি, এটাকে কোশ্চেন আসে। বাট এখান থেকে সব আসে না, আমি বলবো যে কোনগুলো পড়তে হবে, সেখান থেকে আমাদের এই পয়েন্টগুলো মাথায় রাখতে হবে। দেন হচ্ছে আপাতত এগুলো লাগবে না, সেন্ট্রাল হিটিং সিস্টেম। আচ্ছা, দেন হচ্ছে আমাদের এই পার্টটা ইম্পর্টেন্ট টপিক, ডেটা স্টোরেজ। সো আমাদের এখান থেকে হচ্ছে সিম্পল কোশ্চেন আসে যে আমাদের র্যাম, রম, প্রাইমারি স্টোরেজ, সেকেন্ডারি স্টোরেজ, এগুলো কি জিনিস, আমরা এগুলো ইউজ করব কেন আমাদের কম্পিউটারে, তারপর হচ্ছে আমাদের স্মার্টফোনে হচ্ছে এই কন্টেন্ট, আমাদের এই র্যাম রম হচ্ছে আমাদের লাগবে কেন, এই টাইপের কিছু কোশ্চেন আসে। তারপর হচ্ছে প্রাইমারি মেমোরি গেল, র্যাম রম, দেন হচ্ছে আমাদের সেকেন্ডারি স্টোরেজ। আচ্ছা, দেন হচ্ছে আমাদের এই যে সেকেন্ডারি স্টোরেজের আমাদের তিনটা আমাদের হচ্ছে টাইপস আছে, একটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক, সলিড স্টেট, অপটিক্যাল। সো এইগুলোর জন্য হচ্ছে আমাদের জাস্ট সিম্পল এই অপারেশনগুলো জানতে হবে, লাইক আমরা 5 পয়েন্টের মধ্যে হচ্ছে আমরা এগুলো কমপ্লিট করে ফেলবো। বাট আমাদের এখানে কিন্তু ওই অনেক কিছু লেখা আছে, ইন ডিটেল অনেক কিছু লেখা, আমাদেরকে এত কিছু পড়তে হবে না, সিম্পলি কিছু কন্টেন্ট আমাদের রাখলে হবে। অপটিক্যাল মিডিয়া, তারপর হচ্ছে আমাদের ভার্চুয়াল মেমোরি, এখান থেকেও আমাদের জাস্ট সিম্পল কিছু পয়েন্ট আমাদেরকে মাথায় রাখতে হবে, বলে আমরা সব কিছু নোট ডাউন করে দেবো যদি আমাদের ইয়ে হয়, কারণ এটা মোটামুটি একটা বিগ চ্যাপ্টার, অনেক বড় চ্যাপ্টার এটা। মানে এই আপনাদের এই এক্স আপনার এই কম্পিউটার সায়েন্স সাবজেক্টের মধ্যে এটা সব থেকে বড় চ্যাপ্টার। এরপর চ্যাপ্টার 5, এরপর হচ্ছে ক্লাউড থেকেও কিছু কোশ্চেন আসে যে আমাদের হচ্ছে এই ক্লাউড স্টোরেজটা আমরা ইউজ করবো কেন, এটা হচ্ছে অ্যাডভান্টেজটা কি আর হচ্ছে ডিসঅ্যাডভান্টেজটা কি, এটা কিছু কোশ্চেন আসে। দেন হচ্ছে আমাদের নেটওয়ার্ক হার্ডওয়্যার। সো এখান থেকে হচ্ছে আমাদের একদম সিম্পল যেগুলো দরকার আমরা দেখে নিব, খুবই সিম্পল জিনিস। এখান থেকে আপনার কোশ্চেন আসে যে এই ম্যাকটা হচ্ছে আমরা কেন ইউজ করি, মিড অ্যাক্সেস কন্ট্রোল, তারপরে যে এটা আপনার স্ট্রাকচারটা কি, এটার ফিচারগুলো কি কি। অনেকগুলো কোশ্চেন দেখছি, নিক আর ম্যাকের অনেকগুলো কোশ্চেন আছে। হ্যাঁ ওই যে ওরকম, মানে এখন ওই যে বললাম যে আপনার এটার ইউজটা কি, বা এটা আমরা ইউজ করি কেন, মানে এরকম কিছু কোশ্চেন আসবে। আইপি আছে, হ্যাঁ এই যে আইপি আছে, দেন হচ্ছে আপনার ম্যাক আর আইপি এর মধ্যে কি আমাদের ডিফারেন্সগুলো আসে। শেষ, তারপরে এখান থেকে কোশ্চেন আসে সামটাইম, এই যে স্ট্যাটিক অ্যান্ড ডাইনামিক আইপি অ্যাড্রেস। সো এইটা আমরা দেখে নেব, সিম্পল কিছু কোশ্চেন আসে মাঝে মাঝে। শেষ। তো হিউজ চ্যাপ্টার। আচ্ছা, সো আসলে আমাদের ফার্স্ট স্টার্ট করি।
সো এখন দেখেন আমরা যদি সিম্পলি বলি যে আমাদের ফার্স্ট যে থিমটা যে আমাদের কম্পিউটার আর্কিটেকচার, আর্কিটেকচারটা অ্যাকচুয়ালি কি জিনিস something. হ্যাঁ, এখানে টপিক হচ্ছে যে তাহলে আমাদের এই কম্পিউটার সিস্টেমের মেইন স্ট্রাকচারটা কি এখানে। সো আমাদের কম্পিউটার সিস্টেম কিন্তু হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি মেইন তিনটা থেকে ইউনিট। ফার্স্ট ইউনিট হচ্ছে আপনার ইনপুট অর আউটপুট সিস্টেম, আমরা যেটাকে কি বলি আইও সিস্টেম। দেন হচ্ছে আমাদের প্রসেসিং সিস্টেম বা বলতে পারি প্রসেসিং ইউনিট। হচ্ছে আমাদের স্টোরেজ। সো তাহলে এখন যদি আমরা এইগুলোকে একটু জাস্ট সেপারেট করে দেখি যে আমাদের ইনপুট আর আউটপুট সিস্টেম আমাদের আমাদের কি কি থাকে। সো এখানে যদি আমরা ফার্স্টে যদি সিম্পলি আমরা ইনপুট সেকশনটাকে আমরা একটু সেপারেট করে নিই। সো এখানে কিন্তু আমাদের বলেন তো আমাদের ইনপুট ডিভাইস কি 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 হতে পারে। Yes. ইয়েস, আমরা ইনপুট দিব Mouse, মাউস, keyboard, a microphone. কিবোর্ড, মাইক্রোফোন, আর কিছু Camera. হুম ক্যামেরা, ডিজিটাল কে ক্যামেরা। দেন স্ক্যানার, Alright. স্ক্যানার সেন্সরে কিন্তু আমাদের ওয়ান টাইপস অফ ইনপুট। স্ক্যানার কিন্তু আবার আমাদের কিছু কি আছে টাইপস আছে, লাইক আমাদের 2D স্ক্যানার, 3D স্ক্যানার, বারকোড স্ক্যানার আছে না, বারকোড স্ক্যানার, কিউআর কোড স্ক্যানার আছে। ক্লিয়ার? আচ্ছা, সেমভাবে যদি আমরা এখন কিছু So লাইক I think sensor তো অনেক types আছে। হুম Sensor. হ্যাঁ ওইটা দেখলাম না, ওই যে আমাদের টেবিল দেওয়া আছে, অনেক সেন্টার আছে। আমরা যদি আউটপুট সেকশন দেখি এবার, বলেন তো কি কি থাকতে পারে। ও আমাদের এখানে আরেকটা আছে টাচ স্ক্রিন, ইম্পর্টেন্ট। টাচ স্ক্রিনে কিন্তু আমাদের টাইপস হচ্ছে তিনটা, ক্যাপাসিটিভ, রেজিস্টিভ, ইনফ্রারেড। বাট এখন আপনি এইখানে বলেন যে কোন এই যে আমাদের এই ইনপুটের মধ্যে কোন কম্পোনেন্ট না থাকলে হচ্ছে আপনি কম্পিউটারকে আপনি অপারেট করতে পারবেন না। মাউস কিবোর্ড, মাউস কিবোর্ড তো লাগবেই, নাহলে আপনি অপারেট করবেন কীভাবে, তাই না? মাউস কিবোর্ড তো লাগবেই। সো এই মাউস কিবোর্ড কি হচ্ছে আমরা যেটা বলি যে আপনার আমরা বলি মেজর পেরিফেরালস, কি বলি মেজর পেরিফেরালস। পেরিফেরালস মানে কি, এক্সটার্নাল ডিভাইস, এক্সটার্নাল ডিভাইস এইগুলো তো ইনপুটে টাচ প্যাডও হবে। এই যে টাচ প্যাড, মাউস তো মাউস, টাচ প্যাড বলে কিছু ওটা কি মাউস, টাচ মাউস। আর আমাদের এইগুলো হচ্ছে আমাদের আপনার সেকেন্ডারি
পেরিফেরালস, আপনি এটাকে বলতে পারেন মেজর, আবার প্রাইমারি বলতে পারেন। প্রাইমারি পেরিফেরালস, এটা হচ্ছে সেকেন্ডারি। আচ্ছা, সো আমরা এবার আউটপুট দেখে নিই। বলেন তো কি হতে পারে? ডিসপ্লে স্ক্রিন। ডিসপ্লে স্ক্রিন, ডিসপ্লে বললে হচ্ছে হয় ডিসপ্লে না হয় স্ক্রিন, যেখানে একটা বলতে হবে। টাইপস আছে কি কি এখানে? এলইডি, এলসিডি, তারপর স্পিকার, হ্যাঁ, আর Alarm. হুম, Alarm. Like alarm clock. না না না, অ্যালার্ম ক্লক তো আপনার ওটা তো স্পিকারে দেবে সাউন্ড। সারাদিনে তো করেন কাজ, এটা ভুলে গেছেন? Oh, right. আর কিছু আছে? এর হচ্ছে আরেকটা আছে, বাট ওটা আমাদের বলতে গেলে ওটা ইয়ে যায়, আউট অফ সিলেবাস চলে যায়, দরকার নেই, এইটুকুই আমাদের এনাফ। এটা তো ক্লিয়ার, কে লিখবেন এটা? লিখে নিন, আচ্ছা, আজকে অনেক কমপ্লিট করে নিই, পরে বাসায় চলে যাই। দেন আসে হচ্ছে প্রসেসিং ইউনিট। কাজ করেন ছবি বন্ধু না তোরে লেখা গেলে আপনি পরে এখান থেকে ছবি তুলে, এটা বেটার হবে। প্রসেসিং ইউনিট, আচ্ছা, সো প্রসেসিং ইউনিটটা বলতে আমি অ্যাকচুয়ালি কি মিন করতে পারি বলেন তো? যেসব কিছু কি করবে, প্রসেস করবে, মানে এই যে ধরেন যে আমি মাউস কি করতেছি, মুভ করতেছি, এই যে মুভমেন্টটাও কিছু প্রসেস করতেছে। আমি কোনো যদি ক্লিক করি তাহলে কি সে এটা প্রসেস করি, মানে আপনি আমার এখানে সব কিছু কী করছে, প্রসেস করতেছে। আমি যদি এখান থেকে টাস্ক ম্যানেজারে যাই, টাস্ক ম্যানেজারে যাওয়ার পর দেখেন রাইট নাও কিন্তু আমার এখানে কি লেখা আছে, অ্যাপস লেখা আছে না? আমার এখানে দেখা যাচ্ছে জাস্ট কিন্তু আমাদের এখন ক্রোমটা কিন্তু ওপেন আছে, ক্রোম আর কি টাস্ক ম্যানেজার ওপেন আছে। বাট দেখেন এখানে কি লেখা আছে, ব্যাকগ্রাউন্ড প্রসেস, কি লেখা 63, তার মানে ব্যাকগ্রাউন্ডে কিন্তু আপনার আরো অনেকগুলো প্রসেস চলতেছে, বাট এগুলো কিন্তু আমরা ফিল করতে পারতেছি না, দেখতে পারতেছি না, কিন্তু চলতেছে। কি কেন চলতেছে? আমাদের এই কম্পিউটারটা কি আপনার অপারেট করার জন্য। আবার যদি আরেকটু স্ক্রল করি, এখানে কি লেখা আছে, উইন্ডোজ প্রসেস, মানে কি আপনার উইন্ডোজ থেকে কিন্তু হচ্ছে আপনার আপনার এই কম্পিউটারে হচ্ছে আপনি যে মাউস, কিবোর্ড, তারপর র্যাম, তারপর যে আমাদের এই স্টোরেজগুলো আছে, এই সবগুলোকে সে আপনাকে কি করতেছে, আপনার কন্ট্রোল করতেছে উইন্ডোজ। সো সেই কন্ট্রোল করার জন্য হচ্ছে আমাদের যেই প্রসেসগুলো লাগবে সেইগুলো কিন্তু আমাদের এখানে কি আছে, রানিং আছে, বাট আমরা কিন্তু এগুলো দেখতে পাচ্ছি না, বাট এগুলো কি রানিং। ক্লিয়ার? সো তাহলে এইগুলোকে তাহলে আমাদের অ্যাকচুয়ালি প্রসেস করতেছে কি এগুলোকে? অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম হচ্ছে কন্ট্রোল করতেছে, প্রসেস করতেছে। প্রসেস যে করতেছে সে হচ্ছে কি আমাদের সিপিইউ। সো আমরা হচ্ছে আজকে এই সিপিইউ একটু 14 গোষ্ঠী একটু দেখে আসি। সো সিপিইউ কে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি কি বলি, প্রসেসর কি বলি, প্রসেসর। সিপিইউ হচ্ছে মেইন নেম, মানে কি বলেন তো সিপিইউ ফুল ফর্ম কি জানেন? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এখন আমাদের বাংলাদেশে কিন্তু আমরা সিপিইউ বলতে কি বুঝি, ওই যে একটা থাকে বক্স, এই বক্সের মধ্যে ওই যে মানে সব কিছু থাকে, মাদারবোর্ড এমন সব কিছু। আমরা কিন্তু সিপিইউ বলতে কিন্তু আমরা কিন্তু মেইনলি কিন্তু এটাই বুঝি, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সিপিইউ এটা না। হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়ালি সিপিইউ কিন্তু এটা না। সিপিইউ কিন্তু হচ্ছে কি আমাদের একটা সার্কিট যেটা থাকে, আমাদের অ্যাকচুয়াল যেটাকে আমরা প্রসেসর বলি। এই হচ্ছে আমাদের প্রসেসর।
খুবই ছোট্ট একটা সার্কিট এটা। লাইক ধরেন যেটা সাইজ ধরেন যে আপনার হতে পারে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি, এরকম একটা সাইজ, খুবই ছোট কিন্তু। But the most crucial. হ্যাঁ, মোর ক্রুশিয়াল পার্ট মানে এইটা ছাড়া তো এই যে আমাদের এই ওয়ার্ল্ড যে এখন অ্যাকচুয়ালি কিন্তু ডমিনেট কিন্তু করতেছে এই প্রসেসর। বাট এই যে আমাদের আমরা যে এই এত সফটওয়্যার ইউজ করতেছি, টুলস ইউজ করতেছি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করতেছি, সব কিছুই কি আমাদের কি করতেছে অ্যাকচুয়ালি মানে প্রসেস করতেছে কে, প্রসেসর প্রসেস করতেছে। তো প্রসেসর যদি না থাকে তাহলে কি আমাদের এগুলো কিছুই হতো না। এই যে আমাদের ক্লাস যে দিচ্ছি অনলাইন, এই প্রসেসর প্রসেস করতেছে, সেম থিং। তো আমরা কিন্তু এই পার্টটাকে আমরা কি কি বলি অ্যাকচুয়ালি সিপিইউ। ওকে ফাইন। তাহলে এখন কথা হচ্ছে এই সিপিইউ কিন্তু হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের টু টাইপসের হয়। আমরা একটাকে বলি হচ্ছে প্রসেসর, আরেকটাকে বলি মাইক্রো প্রসেসর। কি বলি? মাইক্রো প্রসেসর। তাহলে এই ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে প্রসেসর যেটা, এটা হচ্ছে আমাদের কম্পিউটার সিস্টেম আমরা ইউজ করি, সিস্টেম। কম্পিউটার বলতে শুধু ল্যাপটপ আর ডেস্কটপ, ফোনগুলো কি আমাদের কম্পিউটার সিস্টেম। ফোনটাও কি ফোন, ট্যাব সবই কি কম্পিউটার সিস্টেম, তাই না? মাইক্রো প্রসেসর হচ্ছে আমরা অ্যাকচুয়ালি যেখানে ইউজ করি, আমরা বলতে পারি যে আপনার রোবটস অর এমবেডেড সিস্টেম। এমবেডেড সিস্টেম জিনিসটা কি? এমবেডেড মানে কি বলেন তো? এমবেড মানে কি? এমবেড মানে হচ্ছে আপনার এই একটার মধ্যে সবকিছু কি আপনার সেট করে দেওয়া, মানে আপনার মানে জাস্ট একটা মানে সবকিছু মানে জাস্ট এই একটা ডিভাইসের মধ্যে সবকিছু সেট করা থাকবে। এন্ড হচ্ছে আপনার ওই ওই সবকিছু সেট করার পরে হচ্ছে আপনার যে বলা যায় যে এই আপনার যে যে সিস্টেমটা মেক হবে আপনার আপনার হচ্ছে ওই সিস্টেমের টাস্ক ফিক্স থাকবে। কি থাকবে? টাস্ক ফিক্স থাকবে। যেমন যদি এটা বলি এক্সাম্পল, ওই যেমন এসি, এসি, ওয়াশিং মেশিন, এগুলো কি এমবেডেড সিস্টেম। আমরা কিছু এক্সাম্পল দেখি। দেখেন আমাদের কত ধরনের আছে এমবেডেড সিস্টেম। So basically all the devices that have only a fixed লিমিটেড টাস্ক আছে। যেমন ওয়াশিং মেশিনের মেইন টাস্ক কি বলেছে? কন্ট্রোলস ওয়াশিং সাইকেলস। সো এইখানেও কি কি কিন্তু হচ্ছে মানে এইগুলো কি আমাদের এমবেডেড সিস্টেম, বাট এইগুলো তো কিন্তু হচ্ছে আমাদের ওই আমাদের এইগুলোতে কিন্তু আমাদের এই প্রসেসর কি কি করা হয়, প্রসেসর ইউজ করা হয়। বাট এই প্রসেসরের সাইজটা হচ্ছে আপনার আরো ছোট, লাইক ধরেন যে আপনার 0.5 ইঞ্চির মতো হবে, খুবই ছোট সাইজ এগুলো। সো দ্যাটস ওয়াই আমি বলি মাইক্রোপ্রসেসর। আপনি আমাকে এইটাও আস করতে পারেন স্যার তাহলে আমাদের স্মার্টফোনে যেগুলো ইউজ হয় সেগুলো তো সাইজ ছোট, কিন্তু সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের এই যে যে এই যে প্রসেসরের মিনিফাইড ভার্সন। কি ভার্সন? মিনিফাইড ভার্সন। কিন্তু এই মাইক্রো বলতে হচ্ছে কি আমরা অ্যাকচুয়ালি বুঝাই একদম যে আপনার একদম স্মল চিপ লিমিটেড টাস্ক। মাইক্রো মানে কি স্মল চিপ লিমিটেড টাস্ক। ঠিক আছে, এই হচ্ছে মেইন থিম। So the main difference is microprocessor has limited task and processor has unlimited task. Clear? আচ্ছা, এখন সিম্পল একটা থিম জাস্ট এখানে আমরা একটু দেখে নিই, আমরা পরে এটা ইন ডিটেইল দেখব। সো this is a processor, just imagine. And it is like input system, output system.
সো বেসিক্যালি যেটা হয় যে আমরা কিন্তু হচ্ছে যখন আমাদের মাউস কিবোর্ড অর মাইক্রোফোন যখন হচ্ছে আমরা কোনো ইনপুট দিই, কি দেই? ইনপুট। সো আমরা বলতে পারি যে আমাদের হচ্ছে ইনপুট সিগন্যাল, ইনপুট সিগন্যাল। দেন 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 এইটাকে হচ্ছে আপনার তারপরে কি হবে এখানে এসে কি হবে? প্রসেস হবে, তাই না? প্রসেস হওয়ার পর তারপরে কি হবে সেটা হচ্ছে আপনার আউটপুট দিবে সিগন্যাল। কি দেবে? আউটপুট সিগন্যাল দেবে। সো এই প্রসেসটা অ্যাকচুয়ালি কিভাবে হচ্ছে এই পার্টটা হচ্ছে আমাদেরকে দেখতে হবে। সো এই পার্টটা কি দেখার জন্য হচ্ছে তখন হচ্ছে আমাদের কাছে তখন হচ্ছে মানে আমরা তো করিনি, এখন কে করছে সমস্যা দেন হচ্ছে কি আমাদের আউটপুট আসতেছে। সো এই প্রসেসটা যখন হচ্ছে কিভাবে প্রসেস হচ্ছে, কোন জায়গা থেকে কোন জায়গা যাচ্ছে, এই মানে এই প্রসেসরটাকে হচ্ছে আবার আপনার মানে ভেঙে চুরে হচ্ছে এর মধ্যে থেকে হচ্ছে আরো অনেক কিছু আপনার মানে বাস আপনার কে যে করছে এবার আমি নিজেও জানি না, করছে আপনার মানে যে করছে আপনার আপনার তার নাম হচ্ছে স্যার ভন নিউম্যান। আমরা তাকে স্যার ভন নিউম্যান বলি, কিন্তু আসলে স্যার বলা উচিত না, কারণ তার এই কাজ করার কোনো দরকার ছিল না। তো সে হচ্ছে এই যে ছোট্ট একটা যে প্রসেসর, ছোট্ট একটা প্রসেসরকে সে তার ইন্টারেস্ট থেকে কি করছে, সে ওই প্রসেসরটাকে ভেঙে তার মধ্য থেকে সে ইনভেন্ট করছে যে এই প্রসেসরের মধ্যে আরো অনেকগুলা কি থাকে, পার্টস থাকে। কি কি পার্টস থাকে? একটা হচ্ছে মার, মানে আমার মা বলা উচিত এমডিআর, এমএআর, তারপর থেকে এমডিআর, তারপর থেকে সিআইআর, তারপর থেকে আলু, দেন থাকে হচ্ছে আমাদের সিআইআর, তারপর থাকে পিসি, তারপর থাকে সিও। আপনাদের সিলেবাসে এই 7টাই আছে, বাট পার্ট কিন্তু এখানে শেষ না, ওই বান্দা এখানে ছাড়ে নাই। এরপরে আরো আছে আইএক্স, আইআর, তারপর হচ্ছে আইএক্স, আরেকটা হচ্ছে আপনার এসআর। এই হচ্ছে টোটাল 10 পার্ট। তার যে কি সে কামড়াইছিল সেই ভালো জানে, তার এইগুলাকে বের করা আছে। এইগুলা যে এই যে আমরা শিখবো, এখনো শিখবেন, এ লেভেলও শিখবেন, আবার যখন আপনি যদি আপনি যদি আপনি যদি আপনি যদি ফিউচারে কম্পিউটার পড়েন তখন আবার শিখবেন, তখন এটাও শিখবেন যে এইগুলোর মধ্যে আরো পার্টস আছে, তখন এটাও শিখবেন যদি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়েন। কি কাজে লাগবে? কোনো কাজে লাগবে না, জানছি এটুকু, হ্যাঁ আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার, আমি এগুলো জানি। যাই হোক, সো তাহলে আমাদের কিন্তু সিলেবাসে এইগুলো আছে, তো আমাদেরকে জানতে হবে যে তাহলে ব্যাপারটা এরকম যে যখন হচ্ছে আমরা এখান থেকে আমরা যখন ইনপুট সিগন্যাল দিচ্ছি, এই সিগন্যালটা কিন্তু আমাদের এখানে প্রত্যেকটা পার্টে কিন্তু যাবে। কোথায় যাবে? প্রত্যেকটা পার্টে যাবে, বাট কোন পার্টে কখন যাবে, কি জন্য যাবে, সেখানে যে কি হবে আমাদেরকে সেগুলো জানতে হবে। তোমরা সেগুলো দেখবো আস্তে আস্তে, হ্যাঁ সেগুলো জানতে হবে, এখান থেকেই কোশ্চেন আসে। বাস বেশিক্ষণ না, জাস্ট আমরা এই প্রত্যেকটার জন্য জাস্ট একটা করে লাইন জানবো, তাহলেই হয়ে যাবে। খুব সিম্পল জিনিস, একবার দেখে তখন দেখবে যে না এটা তো ভালো জিনিস, মানে তখন আমরা দেখলে মনে হয় না সে তো ভালো কাজ করছে, সমস্যা তো নেই, জানতে সমস্যা কি। আচ্ছা, এটা পিছিয়ে তুলে নেন। স্টোরেজ, স্টোরেজ হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি টু টাইপস। একটা হচ্ছে আমাদের প্রাইমারি স্টোরেজ, সো প্রাইমারি আমরা অ্যাকচুয়ালি মানে কি জন্য বলি বা এটার মেইন থিমটা কি? মাস্ট বি, মাস্ট বি, ফরজ যেটাকে বলি, এটা আমার ফরজ কাজ, এটা আমার করতেই হবে বা আমার এটা লাগবেই, তাই না ব্যাপারটা। সো এই প্রাইমারি স্টোরেজের মধ্যে হচ্ছে আমাদের যেইগুলো পড়তেছে
তার মধ্যে ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের র্যাম ভাই আছে, আর হচ্ছে রম ভাই আছে। Oh, RAM and ROM. র্যাম রম দুটো হচ্ছে প্রাইমারি স্টোরেজ। এবার আসেন সেকেন্ডারির মধ্যে হচ্ছে আমাদের হার্ড ডিস্ক ড্রাইভ আছে, না শুনেছেন, দেখছেন কখনো? কিরকম দেখতে হয়? বাল্কেটটা সাইজ, বাল্কেটটা সাইজ একটু বড় সাইজের হয়, স্টিলের মতো দেখতে, লাইক সিলভার কালার। তারপর হচ্ছে সলিড স্টেট ড্রাইভ, সলিড স্টেট ড্রাইভ, এটা কোনো দেখছেন? এসএসডি। দেন হচ্ছে অপটিক্যাল ড্রাইভ, অপটিক্যাল ড্রাইভ কোনটা? অপটিক্যাল ডিস্ক ড্রাইভ বলি, সিডি, Oh, সিডি, ডিভিডি, এগুলো হচ্ছে অপটিক্যাল ডিস্ক ড্রাইভ। দেন হচ্ছে ইউএসবি ড্রাইভ। আমাদের এই ড্রাইভটা কোনটা জানেন? ইউএসবি ড্রাইভ কোনগুলো? ইউএসবি স্টোরেজ ড্রাইভ কোনগুলো? pen drive. পেন ড্রাইভ, পেন ড্রাইভ। Primary তো just দুইটাই। প্রাইমারি জাস্ট এই দুইটা, র্যাম আর রম। কিন্তু আমাদের স্যার কিন্তু এখানে ছাড়ে নাই, আমাদের স্যার ভবন নিয়ম এখানে ছাড়ে নাই, সে আবার আরও অনেক কিছু বের করে ফেলছে। র্যামের মধ্যে আমাদের টাইপ আছে, একটা হচ্ছে এস র্যাম, আর একটা হচ্ছে ডি র্যাম। র্যামের টাইপস। র্যামেরও টাইপস আছে, শুনলাম। এস র্যাম, ডি র্যাম। রমেরও আবার টাইপ আছে, পি রম, ইপি রম, ডাবল ই পি রম, দেন হচ্ছে সিপি রম, দেন হচ্ছে কি যেন ছিল ওটা, এপি রম। এটা আসলে খুবই ওয়ার্ড ছিল, আগেরটা মানলাম যে ওটা দরকার ছিল, কিন্তু এইটা কি দরকার ছিল আমার এখনো বুঝে আসে। যাই হোক, আমি এগুলো লেখার সময় লেগেছিল, মনে হয় আমাদের সবাইকে সাফার করা হতে পারে, রেগে হতে বা হতে পারে যে হয়তো বা ওয়াইফের সাথে ঝগড়া হয়েছে, তা হতে পারে। এখন কথা হচ্ছে যে এই এস র্যাম আর ডি র্যাম হচ্ছে আমাদের সিলেবাসে আছে, আর আমাদের সিলেবাস জাস্ট খালি রমটা আছে, আপাতত এইগুলা দেয় নাই। আর এ লেভেলে যে হচ্ছে আমরা এই তিনটা শিখবো এ লেভেলে, আর আর এইগুলো হচ্ছে আপনার যদি ইচ্ছা তখন হচ্ছে আপনি ভার্সিটিতে শিখবেন, তখন এগুলো শিখতে হবে। সো আমরা হচ্ছে তাহলে আমাদের আপাতত কি আমাদের আমাদের ও লেভেলে শিখবো এইটা, এইটা জাস্ট রম। আমরা মনে করবো যে এইগুলো কিছু নাই, আমি একটু মাথায় রাখবো। সো এস র্যাম আর আচ্ছা র্যামটা কি, র্যামটা আমাদের লাগে কেন? for temporary আচ্ছা আচ্ছা জাস্ট ওয়েট। computer science. আমি কি জানি? স্যার সেখানে দেখা হবে। সো আমাদের হচ্ছে যেটা বলছিলাম যে আমাদের র্যামের মেইন টাস্কটা কি বলেন তো? For temporary storage. টেম্পোরারি স্টোরেজ, ঠিক আছে, টেম্পোরারি স্টোরেজ ঠিক আছে, বাট মেইন থিমটা কি হচ্ছে? র্যামের ফুল ফর্ম কি বলেন তো? Random access memory. র্যান্ডম অ্যাক্সেস মেমরি। তার মানে এখানে হচ্ছে দেখেন মেইন থিম হচ্ছে যখন হচ্ছে আপনি কোনো ইনপুট দেবেন, জাস্ট সিম্পলি জাস্ট এটুকু মাথায় রাখবেন, যখন কি আমরা কোনো ইনপুট দিব সেইটা হচ্ছে ফার্স্টে আপনার র্যামে যে হবে স্টোর, কোথায়? র্যামে জায়গা হবে স্টোর, টেম্পোরারি স্টোর হবে। দেন র্যাম দেখবে যে প্রসেসর ফ্রি আছে কিনা, যদি প্রসেসর ফ্রি থেকে দেন হচ্ছে র্যাম ওই আপনার ওই ওই যে আপনার যেটা ইনপুটে কী করে প্রসেসর সেন্ড করবে, দেন হচ্ছে প্রসেসরটাকে প্রসেস করবে, প্রসেস করার পর হচ্ছে দেন হচ্ছে ওই
আউটপুট হচ্ছে আপনার হচ্ছে আবার র্যামে ব্যাক আসবে। র্যাম ব্যাক আসার পর দেন হচ্ছে এখন আপনার র্যাম দেখবে যে ওইটা কি হচ্ছে আমরা স্টোর করব নাকি হচ্ছে আমরা কোথাও আউটপুট দিব। এই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ইউজ অফ র্যাম। এগুলো আমি লিখবো, আমি লিখবো, সমস্যা নেই। এবার আসেন এস র্যাম আর ডি র্যাম, এই জিনিসগুলো অ্যাকচুয়ালি কি? আমরা যখন কোনো কিছু সেভ করি বা ডাউনলোড দেই, যে ফার্স্ট এটা র্যামে যায় দেন রমে যায় নাকি কোনটা? মানে যে ফাইলটা আমরা সেভ করি ফার্স্টে হচ্ছে আপনার সেটা র্যামে স্টোর, দেন সেখান থেকে আপনার সেকেন্ডারি স্টোরেজ যায়, রমে না। কোথায় যায়? সেকেন্ডারি স্টোরেজ, রমে না। ঠিক আছে, রমটা কি সেটা আমরা দেখবো, সেটা আসতেছি। আচ্ছা, এস র্যাম আর হচ্ছে টি র্যাম, এইগুলো অ্যাকচুয়ালি কি? এস র্যাম মানে হচ্ছে আমাদের স্ট্যাটিক র্যাম, আর হচ্ছে আমাদের ডি র্যাম মানে হচ্ছে ডাইনামিক র্যাম। আচ্ছা, তাহলে এখন কথা হচ্ছে সিম্পলি বলে দেখেন, এই যে আমি যে বললাম এই যে আমাদের এসি ওয়াশিং মেশিন, আমাদের আমাদের এখানে কি বলতে কি 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 থাকে? মাইক্রো প্রসেসর থাকে। সো মাইক্রো প্রসেসর তো যেহেতু আছে, এখন এই যে আমি যখন এখান থেকে কি দিচ্ছি, ইনপুট দিচ্ছি, এই যে ইনপুট দিলাম সেটা 27 হয়ে গেল, ইনপুট দিলাম 28 হয়ে গেল। তাহলে এই যে ইনপুট আমি দিচ্ছি, সেই ইনপুট নিচ্ছে, তাহলে এই ইনপুটটা ফার্স্টে স্টোর হবে কোথায়? আগে তো র্যামে যাবে, দেন সেখান থেকে সেটা যাবে কোথায়? মাইক্রো প্রসেসর। সো এমবেডেড যে আছে সিস্টেমগুলোতে হচ্ছে হচ্ছে আমরা যে র্যামটা ইউজ করি আমরা সেটাকে বলি স্ট্যাটিক র্যাম। কি বলি? স্ট্যাটিক মানে হচ্ছে আপনি এটার টাস্ক ফিক্স থাকবে, আর টাস্ক হচ্ছে আপনার লিমিটেড। ডাইনামিক র্যাম মানে কি? যে কোনো টাইপের টাস্ক সে আপনার স্টোর করতে পারবে। দেখেন আপনার এই এস র্যামে কিন্তু আমাদের সাইজ কিন্তু খুবই কম, হাইয়েস্ট সাইজ হচ্ছে আপনার 128 কেবি, কিলোবাইট, অনলি 128 কিলোবাইট। কেন বলুন তো এটা সাইজ ছোট কেন? আমাদের তো বেশি লাগবে না, জাস্ট এই যে এখন দেখেন আপনি এখন শো করতেছে 27, সো 27 এই ভ্যালুটার সাইজ কত? 16 বিটস। 27 2 এর মানে কি 6010, এটা হচ্ছে 2, তাই না? আর 7 কি হবে? 50111, সো টোটাল 16 বিটস। আর আমরা বলতে পারি কি 2 বাইট। কি বুঝতে পারছেন? এই কনফিউশন লাগতেছে? আচ্ছা, তাহলে 2 বাইট। আর মনে করেন যে এই যে আপনার যে এই যে প্রসেসিং যে হচ্ছে, সো প্রসেসিং জন্য আপনার হাইয়েস্ট কত বা 10 বাইট মতো লাগতে পারে, তো বেশি না কিন্তু। সো তাহলে আমাদের এই জন্য কিন্তু হচ্ছে কি আমাদের এই এমবেডেড যে আমাদের হচ্ছে এই এমবেডেড যে সিস্টেমগুলো আছে আমাদের এখানে কিন্তু হচ্ছে কি আমাদের টাস্ক লিমিটেড, সাইজও লিমিটেড। সো সেই জন্য হচ্ছে আমরা এখানে এস র্যাম ইউজ করি। আর আমাদের কম্পিউটার সিস্টেমে কি অনেক হিউজ টাস্ক আমরা করি। যখন হচ্ছে আপনি একটা ফাইল ডাউনলোড করেন, ধরেন যে আপনি যে হচ্ছে একটা সফটওয়্যার ডাউনলোড করেন, একটা সফটওয়্যার কিন্তু সাইজ কিন্তু আপনার কিন্তু অনেক বড় হতে পারে, ফাইলটাকে আপনার 5 GB 10 GB তো হয়, কেউ হয় না, হতে পারে। তাহলে আমাদের র্যাম কিন্তু হচ্ছে রাইট নাও আমাদের এই ওয়ার্ল্ডে কিন্তু আপনার হাইয়েস্ট মানে একটা সিঙ্গেল র্যামের সাইজ কিন্তু 128 GB পর্যন্ত আছে, 128 GB পর্যন্ত আছে। কিন্তু বাংলাদেশে মনে হয় আপনার আচ্ছা আপাতত 64 GB, কারণ 128 GB বাংলাদেশে আসেনি, কারণ ওটা ইউজ করে না, মানুষ কেউ ইউজ করে না। তাহলে ডাইনামিক র্যামটা তাহলে আমাদের অ্যাকচুয়ালি কি আমাদের কম্পিউটার সিস্টেম ইউজ করি, অ্যান্ড হচ্ছে আপনার এটার সাইজটা হচ্ছে অনেক অনেক বেশি। ডাইনামিক সাইজ অনেক বেশি, অ্যান্ড হচ্ছে কি আমাদের এটার কস্ট কিন্তু কম। কস্ট কম। একটা জিনিস থিঙ্ক করেন, আপনার এই এসির এই ধরেন যে এই যে এসিটা বলি ইন এভারেজ আপনার 200 এসির প্রাইস কত বলুন তো? 90,000। কত? 90,000। তাহলে 90,000 এর মধ্যে বডি পার্টসের কত দাম? তো প্লাস্টিক বডি, কত প্লাস্টিক বডির দাম কত হবে? সব মিলে 10,000 এ ধরলাম, তাহলে থাকলো কত? 80,000। আউটডোর আছে না এটা? দেখছেন আউটডোর? ওই থাকে তো ভিতরে যে বাইরে যে ফ্যানগুলো চলে, তো ওখানে আমাদের
কম্প্রেসর থেকে কম্প্রেসরটা প্রাইস ধরলাম যে ওটা হচ্ছে আপনার, আমি ধরলাম 40 ধরলাম, তাহলে ওই আপডেট প্রাইস 40 আর এখানে যে এই প্লাস্টিক বডির প্রাইস দিলাম 10, তাহলে 50 হলো। আর তাহলে কত এখনো 40, এখন 40 না, তার মানে ওইখানে যেই সার্কিটটা আছে ওই তার মানে ওই আপনার ওইটুকু প্রাইস হচ্ছে 40,000। সার্কিট কিন্তু ছোট, খুবই ছোট সার্কিট, কিন্তু এইটুকু ছোট একটা সার্কিট। এই সার্কিটের মধ্যে কি আছে আপনার, এসআরএম আছে, মাইক্রোপ্রসেসর আছে, আর হচ্ছে এই জন্য কি ইনপুট দিচ্ছি না, সেন্সর আছে, আর ওই যেটা কি 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 আছে, ডিসপ্লে মানে কি আউটপুট ডিভাইস আছে, একটা স্ক্রিন আছে। ওই তাহলে এই যে আপনার সেই সেন্সর আছে, ইনপুট ডিভাইস, এসআরএম, মাইক্রোপ্রসেসর আছে, কি হচ্ছে আমাদের আউটপুট স্ক্রিন, এই সবগুলো মিলে একটা সার্কিট মেক করা, তার কত প্রাইস 40,000। অনেক ছোট, অ্যাসেম্বল করা অনেক। তাহলে মাইক্রোপ্রসেসরের প্রাইস আমি ধরলাম হাফ, কত ধরলাম হাফ, তার মানে 20,000। আর হচ্ছে এই এগুলোর দাম তো বেশি নেই, যে আপনার এই শো করছে যে আপনার স্ক্রিন, তারপরে সেন্সর, এগুলোর দাম বেশি না। তার মানে এসআরএম এর প্রাইস আমরা ধরতে পারি অলমোস্ট, ধরলাম যে 10K ধরলাম, কত ধরলাম 10K। সো আমাদের এই এসি তো হচ্ছে বলা যায় আপনার যে 64 বাইটের বেশি সাইজ আমাদের ইউজ হয় না এখানে, 64 বাইট। সো 64 বাইট একটা এসআরএম এর প্রাইস যদি আমরা ধরলাম কত 10K, কত ধরলাম 10K, অনলি 64 বাইট একটা এসআরএম প্রাইস কত ধরলাম 10K, ইভেন এর থেকে বেশিও হতে পারে। 64 বাইট একটা এসআরএম প্রাইস কত ধরলাম 10K। আমরা যদি আমাদের বাংলাদেশের জাস্ট সিম্পল র্যামগুলো দেখি, আমরা যেগুলো আমরা হচ্ছে আমরা কম্পিউটারে ইউজ করি, সো র্যামে যাই, এখান থেকে আমরা হাই প্রাইসটা সিলেক্ট করি, ইন স্টক 25,000। ওখানে না কেন সমস্যা আছে, দেখেন 25,000 সাইজ কত এটার 48 জিবি। তাহলে এখন চিন্তা করেন 64 বাইট একটা এসআরএমএস আপনার কস্ট যদি হয় 10K, তাহলে 48 জিবি একটা এসআরএম এর যদিও হয় না, জাস্ট ধরে নেন, তাহলে 48 জিবির এসআরএম প্রাইস কত হতে পারে। এই ওয়ার্ল্ডের সব, এই ওয়ার্ল্ডের যত মানুষ একসাথে করলেও হতে হবে না, কিন্তু সেখানে আমাদের 48 জিবি একটা ডিরামের প্রাইস কত, অনলি 25,000। সো কেন দেখেন, তাহলে এটা অ্যাকচুয়ালি কেন এরকম হয় বলতো, ডিমান্ড বেশি, সো কি হবে তাহলে প্রোডাকশন বেশি, সো আপনার কি হবে কস্ট কমে যাবে, ইকোনমিক্স, সিম্পল থিঙ্কিং। এই জন্য দেখা যাবে আপনি যদি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং পড়েন ভার্সিটিতে, আপনাকে ইয়ে করতে হবে, ইকোনমিক্স পড়তে হবে, আপনাকে ওখানে হচ্ছে ইকোনমিক্সও পড়তে হবে, অ্যাকাউন্টিংও পড়তে হবে, জাস্ট একটা সাবজেক্ট একবারে। ইকোনমিক্সও পড়তে হবে, অ্যাকাউন্টিং পড়তে হবে, স্ট্যাটিস্টিক্স পড়তে হবে, এই তিনটা জিনিস পড়তে হবে এক্সট্রা, যেগুলো হচ্ছে আপনার কি এই সাবজেক্টের টোটালি আউট। আচ্ছা, সো আমরা অনেক কিছু এক্সট্রা দেখলাম, এখন আসি আমরা তাহলে আমাদের কিছু সিম্পল টাস্কগুলো নিয়ে আসি। আচ্ছা স্যার, গ্রাফিক্স ডিজাইন কি কম্পিউটার সায়েন্স সিএসসি রিলেটেড? গ্রাফিক ডিজাইন সিএসসি এর আন্ডারে না, সিএসসি আন্ডারে না, কনসেপচুয়াল একটা আপনার সাবজেক্ট আছে, যেটা হচ্ছে আপনার ওই আর্ট অ্যান্ড ডিজাইনের সাবজেক্ট আছে, কিন্তু ওখানে জাস্ট সিম্পল বেসিক কিছু কনসেপ্ট দেখাবে আপনাকে, ফুল গ্রাফিক ডিজাইন না, ওটা ডিফারেন্ট। গ্রাফিক ডিজাইনের ডিপার্টমেন্ট আলাদা, গ্রাফিক ডিজাইন কোনো ডিপার্টমেন্টই নেই, না এটা জাস্ট একটা আপনার স্কিল বলা যায়, ও এটা স্কিল, আপনাকে হচ্ছে শিখতে হবে, কোর্স করে শিখতে হবে এগুলো। ও গ্রাফিক ডিজাইন, তারপর তোমাদের ওয়েব ডিজাইন, তারপর তোমাদের ওয়েব ডেভেলপমেন্ট, এগুলো সাইবার সিকিউরিটি, সব হচ্ছে একটা স্কিল। আচ্ছা, সো ইউজ অফ RAM for computer in shorter points, in shorter 5
পয়েন্টগুলো দেখে নেন। ক্লিয়ার? কোন প্রবলেম? লাস্ট পয়েন্টটা বুঝেছেন? ভোলাটাইল মানে কি? না, ভোলাটাইল মানে হচ্ছে আপনার সিস্টেম যদি হুট করে অফ হয়ে যায় তাহলে কি হবে, আপনার ওই ডেটাও কি সব কিছু ক্লিয়ার? So volatile can't be written as temporary memory. Volatile means this thing. Oh. যেমন দেখেন আমাদের মধ্যে হচ্ছে মানে ইভেন এখনো কিন্তু একটা মানে একটা রং থিওরি আছে যে আমরা প্রাইমারি বলতে জাস্ট সিম্পলি থিঙ্ক করি টেম্পোরারি স্টোরেজ, কিন্তু প্রাইমারি কিন্তু টেম্পোরারি স্টোরেজ না। র্যাম হচ্ছে টেম্পোরারি স্টোরেজ, বাট রমটা কিন্তু কি পারমানেন্ট স্টোরেজ। আবার র্যাম হচ্ছে ভোলাটাইল, রম হচ্ছে নন ভোলাটাইল। এটা ক্লিয়ার? ইংলিশে পিপি জানেন? আচ্ছা একটু বসান, একটু বসান থেকে আসে। এবার হচ্ছে আমরা এই সেম জিনিসটা দেখবো ফর আওয়ার স্মার্টফোন আর মোবাইল ফোনও বলতে পারি। ফর স্মার্টফোন ক্লিয়ার? এবার হচ্ছে আমরা SRAM আর হচ্ছে আমরা দেখবো DRAM। সো যা যা বলেছিলাম সবকিছু ম্যাচ করছে। SRAM এর স্পিড কিন্তু অনেক বেশি। আমরা কম্পিউটার অন করলে আমাদের একটা মুদ্রা আসে না দোষ, কি জানেন যে রিফ্রেশ করা। আচ্ছা মেইন কথা রিফ্রেশটা কেন করি জানেন? ধরেন আপনার আচ্ছা এখানে ফাস্ট করা বা মানে কোনো ফ্যাক্টর নেই, ফ্যাক্টরটা হচ্ছে যে আপনি হচ্ছে ধরেন যে একটা সফটওয়্যার রান করলেন, হুট করে দেখা গেল যে আপনার ওই আপনার আপনার হচ্ছে আপনার ওই সফটওয়্যার হচ্ছে একটু মানে জাস্ট ল্যাগ করে গেল, বা ধরেন যে আপনি কি জানেন আপনার এটাকে ক্র্যাশ করে গেছে, কিন্তু আপনি জানেন যে কোনো প্রবলেম হয়নি, বাট হুট করে কি হলো সফটওয়্যারটা থেমে গেছে। তখন আমরা দেখা যাচ্ছে এই রিফ্রেশ করলে যেটা হয় কি আমাদের সফটওয়্যারটা আবার কাজ করা শুরু করে। সো রিফ্রেশটা আমরা অ্যাকচুয়ালি করি যে আপনার এই কম্পিউটারে হচ্ছে যেই প্রসেসগুলো চলতেছে সেগুলোকে হচ্ছে আপনার আবার রিস্টার্ট করা, এটাই হচ্ছে রিফ্রেশের মেইন থিং। সো রিফ্রেশ করলে হচ্ছে আমাদের পিসি ফাস্ট হয়, এরকম কোনো রুল কিন্তু নাই। মেইন রুল কি, আমরা হচ্ছে যখন রিফ্রেশ করি তখন কি হয় যে আমাদের এই যে আমরা এখান থেকে কোথায় যাব, টাস্ক ম্যানেজারে যাই, টাস্ক ম্যানেজারে গেলে এখানে এই যে লেখা আছে ব্যাকগ্রাউন্ড প্রসেস প্লাস আমাদের এখানে যেই উইন্ডোজ প্রসেস আছে, কোথায় গেল এই যে উইন্ডোজ প্রসেস, এই এখানে যত প্রসেস আছে এই সবগুলো কি হবে রিস্টার্ট নেবে। এখন রিস্টার্ট যখন নেবে তার তখন কি হবে আপনার পিসিটা একটু স্মুথ কাজ করবে, আবার কিন্তু ওই কাজ যখন আপনার কাজ করতে করতে কিন্তু কি আবার স্লো হয়ে যাবে, আবার রিফ্রেশ করলে কি হবে তখন হচ্ছে আবার রিস্টার্ট নেবে সবগুলো, আবার স্মুথ কাজ করবে। এই হচ্ছে মেইন থিম রিফ্রেশের। কিন্তু এখন এই যে আমাদের এখানে কি আর রিফ্রেশ করা যায়, এগুলো ক্লিক করে তো কাজ করবে না, তো রিফ্রেশ বলে কিছু নাই, এটাই হচ্ছে SRAM এর মেইন থিম।
focus. লাইভ করতেছে এবার কি আসতেছে কখন নিছেন পরে দেখেন আমাদের কি কি পয়েন্ট দিয়েছেন any confusion তাহলে আমাদের এস র্যাম গেল জি র্যাম গেল এবার হচ্ছে ডিফারেন্স সো ডিফারেন্স আপনি কিন্তু অলরেডি করতে পারবেন তো আমরা জাস্ট দিয়ে দিই SRAM doesn't need refresh. DRAM needs regularly. Needs to be refreshed regularly. SRAM is less costly. Sorry, SRAM is more costly or expensive. DRAM is less costly. এত শর্ট করে দিয়ে দিচ্ছে না যা 3 বুঝলে হচ্ছে দেখতে পারো Still cache memories. এটা আমি দেখবো পরে আমরা এটাও দেখবো ক্যাশ মেমোরিও দেখবো মেইন মেমোরিও দেখবো সামনে আসতেছে আপাতত আমাদের একটু ক্লিয়ার তো আচ্ছা রমে এবার আসি রমটা হচ্ছে মানে এটা রমের ফুল ফর্ম কি বলেন তো এইট অনলি মেমোরি তার মানে কি আপনি হচ্ছে যে স্টোরেজ থেকে আপনি অনলি ডেটা রিড করতে পারবেন কিন্তু আপনি কিন্তু কোনো কিছু চেঞ্জ করতে পারবেন না রাইটও করতে পারবেন না কাস্টমাইজও করতে পারবেন না ডিলিটও করতে পারবেন না জাস্ট আপনি রিড করতে পারবেন মানে হচ্ছে আপনি ইউজ করতে পারবেন সো একটা জিনিস দেখেন আমরা যদি আমাদের কম্পিউটার সিস্টেমে আসি দিস পিসিতে গেলাম যাওয়ার পর লোকাল ডিস্কে গেলাম লোকাল ডিস্কে যাওয়ার পর আচ্ছা দেখেন আমাদের এইখানে উইন্ডোজ নেম দিয়ে একটা ফোল্ডার আছে কি নাম দিয়ে তার মানে আমার এই ল্যাপটপে যে উইন্ডোজটা ইনস্টল করা আছে ওইটা কিন্তু হচ্ছে এই ফোল্ডারের মধ্যে আছে হ্যাঁ এই ফোল্ডারটা কিন্তু আপনি কখনোই ডিলিট করতে পারবেন না ইম্পসিবল মানে আপনাকে ডিলিট করতে দিবে না কেন দিবে না কারণ আপনার এটা তো হচ্ছে আপনার পিপিসি অ্যাকচুয়াল উইন্ডোজ আপনি এটা ডিলিট করতে আপনি কি হবে আপনার সব চলে যাবে নষ্ট হবে না মানে উইন্ডোজ ক্র্যাশ করবে আপনাকে আবার উইন্ডোজ ইনস্টল করতে হবে এখন আমরা যদি দেখি যে এই ফোল্ডারটার সাইজ কত প্রোমোর অপশন যদি যাই যা হচ্ছে সো এটা সাইজ যে আপনার অলমোস্ট বলা যায় যে 25 থেকে 30 এর আশেপাশে আসবে লোড নিচ্ছে এখন সাইজটা ফার্স্ট লোড নিচ্ছে
লোড নিবে, সময় লাগবে। এখানে ছোট ফাইল না, আবার ফার্স্ট লোড নিচ্ছে, শেষ। তাহলে হচ্ছে 23.2 জিবি, ঠিক আছে। সো এই যে দেখেন এখানে কত আছে, 23.2 জিবি, তাই না? আমার এই ড্রাইভের সাইজ কত এখানে লেখা ছিল, 476 জিবি। সো আমি ধরলাম এটা হচ্ছে আমাদের 500 জিবি টোটাল সাইজ। আর এই ফোল্ডারটার সাইজ কত ছিল, আমরা ধরলাম 25। তাহলে 500 থেকে যদি আমরা এই 25 বাদ তাহলে কত থাকবে, 475। সো ওই যে এই 500 থেকে আপনার যে 25 জিবি সাইজ যে হচ্ছে আপনার এই ফোল্ডারটা নিয়ে নিচ্ছে, অ্যান্ড এইটাকে কিন্তু যে আপনি কোনো চেঞ্জ করতে পারবেন না, কাস্টমাইজ করতে পারবেন না, জাস্ট রিড করতে পারবেন, মানে ইউজ করতে পারবেন। ওই সাইজটাকে আমরা বলি রম। ওই যে সাইজটাকে আমরা কি বলি, রম, মানে কি রিড অনলি মেমোরি। তার মানে এই আমার পিসিতে হচ্ছে রিড অনলি যে আছে মেমোরি, মানে রমের সাইজ কত আমার পিসিতে, 25 জিবি, ঠিক আছে। এখন ব্যাপারটা হচ্ছে এই এই আমাদের যে ফোনে কিন্তু হচ্ছে কি, আমাদের কিন্তু রম থাকে, হার্ড ডিস্ক কিন্তু থাকে না। এখন দেখেন আপনি যদি চান, এই যে আপনার যে রম, কিন্তু এই যে আপনার যে রম না, উইন্ডোজ তো, এখন আপনি চাইলে কিন্তু এখানে এসে আপনি কোনো একটা ফাইল আপনি রাখতে পারেন। ধরেন যে আমি এই যেটা ফাইল, ঠিক আছে, এটাকে কপি করলাম, কপি করে আমাদের ফোল্ডারে গেলাম, এবার এখানে এসে আমি এটাকে পেস্ট করলাম, পারমিশন চাচ্ছে, এখানে বলছে কি ফোল্ডার অ্যাক্সেস ডিএনএ, মানে হচ্ছে আপনার এখানে কিন্তু আপনি কপি করতে আপনাকে দিতে চাচ্ছে না। তারপরে যদি আপনি চান, সো আপনি হচ্ছে কন্টিনিউ করতে পারেন। কন্টিনিউ করলাম, সো আমাকে কপি করতে দিছে, ওই যে লাস্টে আসছে। এখন এখানে যে আপনি কপি করলেন কি, এখন তাহলে আপনি এখান থেকে ফাইলটা কিন্তু আপনি রিড করতে পারবেন, দেখতে পারবেন, সবই করতে পারবেন, কোনো সমস্যা নেই। যাবে, মানে এই ফাইলটাকে আপনি সরাবেন এখান থেকে, কোনো সমস্যা নেই। কিন্তু এই ফাইল বাদে যেগুলো আছে সেগুলো যেরকম থাকবে সেরকমই থাকবে, কোনো সমস্যা নেই। আমাদের ফোনও সেম, যে দেখেন এই আমরা যখন ফোন পাচ্ছি লেখা থাকে না যে আপনার র্যাম 6 জিবি, রম হচ্ছে আপনার 256 জিবি, তার মানে কি আপনার ওই আমাদের ফোনে কিন্তু শুধু রমই থাকে, ওই রমের মধ্যে কিন্তু কি আপনি চাইলে আপনার ওই পিকচার ভিডিওগুলো কিন্তু ওখানে স্টোর হয়। এই যে এই আপনি যে এখন যে পিকচারগুলো তুলছেন সেগুলো কি হচ্ছে, সব রমে যে স্টোর হচ্ছে, ঠিক আছে। এটা বুঝতে পারছেন, মেইন থিম হচ্ছে। সো তাহলে রমের মধ্যে হচ্ছে আপনার বাই ডিফল্ট আপনার যে ফাইলগুলো স্টোর থাকবে, তারপর সেই ফাইলগুলো কি হবে, আনচেঞ্জেবল, আপনি জাস্ট রিড করতে পারবেন, ইউজ করতে পারবেন। আপনি চাইলে এক্সটার্নাল কোনো ফাইল আপনি সেখানে স্টোর করতে পারেন, কোনো সমস্যা নেই, ক্লিয়ার এটুকু। সো তাহলে এখানে রমটা হচ্ছে কি আমাদের, তাহলে অবশ্যই একটা প্রাইমারি মেমোরি লাগবেই, তো রম লাগবেই। সো এটা প্রাইমারি মেমোরি বাট নন ভলাটাইল, তাই না? কারণ কি আমাদের যদি পিসিতে অফ হয়েছে তাহলে কি হবে, আমাদের ফাইলগুলো ওখানে স্টোর থাকবে, ক্লিয়ার। আচ্ছা, তাহলে পার্মানেন্ট স্টোরেজ এটা, তাহলে আমরা মেইন কিন্তু পেলাম পয়েন্ট তিনটা। আমাদের তাহলে রম হচ্ছে এটা প্রাইমারি স্টোরেজ, পার্মানেন্ট স্টোরেজ, আর হচ্ছে কি নন ভলাটাইল, ক্লিয়ার। এবার তাহলে চলে আসেন আমাদের মেইন যে কনসেপ্ট নিয়ে আসি। ফার্স্টে স্মার্টফোনটা দেখি। এখানে ফার্স্ট দুইটা পার্ট, ফার্মওয়্যার আর ওএস, আর হচ্ছে বুট লোডার। ফার্মওয়্যার জিনিসটা হচ্ছে, দেখেন ধরেন যে আপনি চাচ্ছেন যে আপনার এই পিসির কিছু লাইক আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে, মানে আপনি কিছু চেঞ্জ করতে চাচ্ছেন। আমি এখান থেকে যাই, যদি এখানে যাই, যে পার্সোনালাইজে যাই, পার্সোনালাইজে গেলে আমি এখানে কিছু চেঞ্জ করতে পারবো। আমি যদি কালারটা চেঞ্জ করি,
কালারে গেলাম, আমি এখান থেকে এটা করে দিলাম লাইট থিম করে দিলাম, লাইট থিম হয়ে গেল। দেন আবার এখান থেকে এটা করে দিলাম ডার্ক থিম। এইগুলো কিন্তু আপনার যে অপারেটিং সিস্টেম মানে আপনার যে উইন্ডোজ এটার মধ্যে কিন্তু আপনার ফিক্স করা না লিমিটেড। সো অ্যাকচুয়ালি এই উইন্ডোজটার মধ্যে হচ্ছে আমাদের যে ফিচারগুলো থাকে সেগুলোকে আমরা বলি ফার্মওয়্যার। এটা কি বলি? ফার্মওয়্যার। তার মানে অ্যাকচুয়ালি আমাদের এই অপারেটিং যে আমাদের এই অপারেটিং যে সিস্টেমটা কিন্তু হচ্ছে আপনার ফুললি একটা ফার্মওয়্যার। বুট লোডার জিনিসটা কি? যখন হচ্ছে আপনি পিসি আপনি যখন অন করার পর থেকে উইন্ডোজটা আপনার সামনে আসার এই আগ পর্যন্ত হচ্ছে আপনার যে প্রসেসগুলো হয়, যে লোডিং হয় না, যে আপনার পাশে শো করে, যে আপনার শো করে তো, তারপর একটা লোডিং আসে, তারপর একটা ওই উইন্ডোজ একটা আইকন আসে। সো এইটুকু হচ্ছে আমরা একটা টাইমটাকে আমরা বলি হচ্ছে বুট লোডার। কি বলি? বুট মানে কি বলুন তো? সিস্টেম স্টার্ট নিচ্ছে। বুট মানে কি? সিস্টেম স্টার্ট নিচ্ছে। লোড মানে কি? সিস্টেমটা স্টার্ট নিচ্ছে এন্ড একটা লোডিং টাইম এখানে আছে আমাদের। সো আমরা সেই জন্য এটা কি বলি? বুট লোডার। So basically the starting time. স্টার্টিং টাইম টু লাইক আপনার স্টার্টিং না স্টার্টিং টু কি বলা যায়? সিস্টেম স্টার্টিং টাইম টু উইন্ডোজ লোডিং টাইম। সিস্টেম স্টার্টিং টাইম টু উইন্ডোজ লোডিং টাইম। যদি আমাদের অত কমপ্লেক্স করতে হবে, জাস্ট আমাদের আমি দেখাচ্ছি এখানে কি বলবো। কি স্যার? ও আচ্ছা ঠিক আছে, তোমার খাদ্য লাগবে। পয়েন্টগুলো পড়েন, তারপর হচ্ছে আমরা ওই দুটো পয়েন্ট দিচ্ছি, ফার্মওয়্যার বুট লোডার। পরের পয়েন্টগুলো বুঝছেন? কোনটা প্রবলেম? No, stores system apps that cannot be deleted. So smartphone which সেটিংস অ্যাপ আছে। oh সেটিংস অ্যাপ পাবেন, ডিলিট করতে দেখেন তো ডিলিট হয় কিনা। ডিলিট হবে না। ওটা কি বললাম? সিস্টেম অ্যাপস। প্লে স্টোর ডিলিট হবে না, এগুলাই। ক্লিয়ার? আচ্ছা, ফার্মওয়্যার এই বুট লোডার হচ্ছে আমার চ্যাপ্টার 4 পেপার আছে এটা। software. সফটওয়্যার। তার আমরা দেখে নিই সিম্পলি, বোঝা যাবে। দেখে নিন ফার্মওয়্যার বুট লোডারটা দেখে নিন জাস্ট সিম্পলি। How does it? Hardware functions. Oh, Hardware functions. okay.
ছিলাম। ও আচ্ছা, পড়েছেন? কোনো প্রবলেম হচ্ছে আমাদের রম গেল, রম দেখছি ফর স্মার্টফোন। আমাদের কমান্ড সিস্টেমও সেম থিং, জাস্ট একটু ডিফারেন্ট। স্যার ওইখানে ফার্স্টে দেখলাম লেখা ছিল ফার্মওয়্যার বা ওএস, এখানে লিখেছে বা বায়োস বা ইউএফআই। আপনার এই পার্টটা লিখতে হবে না, ইউএফআই লেখার দরকার নেই, আপনি লিখবেন হচ্ছে বায়োস। ফার্মার বায়োস হচ্ছে ফার্মওয়্যারের একটা পার্ট। বায়োসটা কি? হ্যাঁ, BIOS তো বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। ইউএফআইটা সেটা না আরো অনেক অ্যাডভান্স জিনিস, এরকম দেখতে পারেন। জাস্ট খালি আমি তো এটা এখান থেকে পিছনে আমাদের রম পার্ট শেষ, সেটা লাগবে। এইবার হচ্ছে আমরা আমাদের মেইন পার্টে আসবো। সিপিইউ স্ট্রাকচার। তো ফার্স্ট হচ্ছে আমরা সিপিইউ পার্ট ড্র করে নেই। আচ্ছা, আমাদের হচ্ছে স্টার্টিং ফ্রম পিসি, PC to MAR, then it is controlled by control unit. MAR to go to the RAM. So to draw RAM that. RAM, then RAM CC here. So CC is equal to CIR, then CR2, so control unit C, PC to control unit, PC to MAR, that is unidirectional, go to the RAM. CC also, this is unidirectional, MDR to CIR just, then CIR to CU, CIR to CIR unit, bidirectional. Is bidirectional and it is also bidirectional. There is a
অফ করে দিই, এটার জন্য সাইজ খেয়ে নিচ্ছে আমাদের, এটা লাগবে না। আচ্ছা, এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল স্ট্রাকচার অফ সিপিইউ উইথ অল অফ দ্য মেইন কম্পোনেন্ট অফ কম্পিউটার। মেইন থিমটা দেখে নিই। র্যাম তো এরকম তাই না দেখতে, দেখছেন কোনো র্যাম এরকম দেখতে না, দেখেন র্যাম কখনো কি বলেন? আমি পিকচার দেখছি বাট ও হ্যাঁ সেটাই, মানে কোন হাতে দেখেন না তাই তো। আচ্ছা দেখাবো নেক্সট ক্লাসে এরকম করে। সো এখন হচ্ছে আমরা মানে ছোটবেলা হচ্ছে আমরা 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 মানে একদম সিম্পলি আমরা হচ্ছে আমরা এগুলোকে বলতাম ল্যাংটা র্যাম। কি বলতাম? ল্যাংটা র্যাম। বুঝছেন ল্যাংটা মানে? বুঝেন না? জামা কাপড় নাই, ও আচ্ছা নিউট বলে যেটা আমাদেরকে বলে নিউট। কিন্তু এখন তো বলতে গেলে এগুলো পাওয়া যায় খুবই কম, কিন্তু এখন হচ্ছে আপনার জামা কাপড় পরা এরকম র্যাম সব বিক্রি হয়। এই যে এগুলো এখন আছে, বাট এখন মোস্ট অফ দ্য র্যাম হচ্ছে আমাদের কোথায় গেলাম, র্যাম আমাদের মার্কেটে হচ্ছে এই যে এইগুলা সুন্দর সুন্দর জামা কাপড় পরানো থাকে এগুলাকে, আবার লাইটও জ্বলে, লাইটও জ্বলে এরকম র্যাম। তো এখানে মেইন থিম হচ্ছে একটু নিয়ে আসি লাইক পিকচার। এই যে আমাদের ব্ল্যাক কালারের যে এইগুলো দেখা যায় না, এইগুলো হচ্ছে আমাদের অ্যাকচুয়াল স্টোরেজ চিপ। আমরা আমরা হচ্ছে আমরা হচ্ছে আমরা হচ্ছে এগুলোকে বলি মেমোরি চিপ বলি। কি বলি? মেমোরি চিপ। সো ধরেন যে আপনার যদি একটা 4GB যদি র্যাম হয়, কি বললাম 4GB যদি র্যাম হয়, র্যামের সাইজ, সো দেখেন আমাদের আমাদের এই র্যামে চিপ কয়টা এখানে? 8টা। তার মানে হচ্ছে আপনার পার চিপে হচ্ছে আপনার 0.5 GB করে থাকবে। আপনার র্যামের সাইজ যদি হয় 16GB, তাহলে পার চিপে থাকবে কত জিবি? 2GB। 2GB না? এই হচ্ছে মেইন থিম। সো এখন ব্যাপারটা এরকম, এখন আপনি যখন ইনপুট দেবেন, আপনার ইনপুটটা কোন চিপে যাবে আপনি জানেন? একদম ইম্পসিবল জানা। জানবে কে? র্যাম জানবে যে আপনি যখন ইনপুট দিচ্ছেন ওইটা যখন কি আপনার র্যামে যাবে, তখন র্যাম হচ্ছে আপনার দেখবে যে তাহলে এই এখন হচ্ছে আমি এটাকে কোথায় স্টোর করব, সেটা হচ্ছে র্যাম ডিসিশন নেবে। আমরা জানি না। হ্যাঁ, এটা হচ্ছে টোটালি ইন্টারনাল ওয়ার্ক। সো তাহলে এখানেও আমরা চলে আসি এবার। মেইন থিম হচ্ছে এখন জাস্ট সিম্পলি দেখেন, কোনো কমপ্লেক্স করে থিঙ্ক করার কিছু নাই। আমরা ফার্স্ট আমরা একটা দিলাম ইনপুট। কি দিলাম? ইনপুট দিলাম। ইনপুটটা হচ্ছে আপনার 2 + 3 - 1 6। সো 2 + 3 - 1 × 6 কে আমার ইনপুট, তাই না? ইনপুট দিলাম। ইনপুট দেওয়ার পর র্যামে হচ্ছে আমাদের এখানে কি 4টা চিপ আছে না? কোন এখন সে কোন চাবি চিপে আমরা জানি না, সে জানে। সো আমরা এখানে এই প্রত্যেকটা চিপের হচ্ছে আমাদের একটা করে অ্যাড্রেস থাকে। কি থাকে? অ্যাড্রেস আর লোকেশন থাকে প্রত্যেকটা চিপের। সো আমি এখানে এটা বললাম 2A, এটা বললাম 1B, আমার ইচ্ছা, ঠিক আছে? আপনি এখানে যে কোনো কিছু হতে পারে। এটা দিলাম 4D। তাহলে আপাতত আমরা ধরলাম আমাদের এই যে আমাদের যেটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আমাদের 1B তে এসে হয়েছে কোথায়? 1B তে এসে স্টোর হলো। ক্লিয়ার? সো এখন কোথায় আছে? এটা 1B তে আছে। এবার র্যাম দেখবে কি আমাদের সিপিইউ ফ্রি আছে কিনা, রাইট? আমাদের সিপিইউ ফ্রি কিনা। সো ঠিক আছে, তাহলে সেটা বলি কি আমাদের সিপিইউ ফ্রি। সিপিইউ কি ফ্রি? তাহলে সিপিইউ ফ্রি যদি হয়েছে তাহলে তাহলে বলেন তাহলে এখন কি হবে? সিপিইউ থেকে সিগন্যাল যাবে আগে, যে সে বলবে কি যে আমি এখন ফ্রি। সিপিইউ যদি র্যামকে সিগন্যাল না দেয় তাহলে কিন্তু র্যাম তো কখনো বুঝবে না। তার মানে কি তাহলে কি হবে? আপনার ফার্স্টে সিপিইউ থেকে সিগন্যাল যাবে কোথায়? র্যামে, যে বলবে কি যে আমি ফ্রি, তুমি এখন কি করো? ডেটা পাস করো। তো এই সিগন্যালটা যাবে কিভাবে? যাবে হচ্ছে এই যে আমার এখানে কি আছে কন্ট্রোল বাস। আচ্ছা, বাস জিনিসটা কি? রিয়েল লাইফে কি হয়, আমরা বাস দিয়ে কি করি?
ট্রাভেল করি, এখানেও সেম থিং। এই কন্ট্রোল বাস দিয়ে যেটা হবে যে আপনার একটা সিগন্যাল ট্রাভেল করবে কোথায়, এই কন্ট্রোল ইউনিটে। সিগন্যালটা কি হবে, হয় 0 না হয় 1, 0 না হয় 1, হ্যাঁ বুলিয়ান, অলওয়েজ বুলিয়ান, এটা সিম্পল। সো 1 পাস হবে, 1 মানে হচ্ছে কি, সে এখন র‍্যামকে বলবে যে আমি ফ্রি। যদি পাস হয় 0, তার মানে কি আপনার সিপিইউ কি হয়ে যাবে, ব্লক হয়ে যাবে। কেন, সে হচ্ছে এখন কি করতেছে, প্রসেস করতেছে। তাহলে কি হবে, তাহলে কি আপনার এখানে আপনার এই কন্ট্রোল বাস থেকে কি হবে, 1 ট্রাভেল হবে, কোথায় যাবে, কন্ট্রোল ইউনিট। সো একটা জিনিস খেয়াল করেন, আমাদের সব দিক থেকে কিন্তু আমাদের এই কন্ট্রোলে কি আমাদের একটা কানেকশন আছে না। সো তাহলে এই কন্ট্রোল যেটা হচ্ছে ইউনিটটাকে আমাদের অ্যাকচুয়ালি আমাদের এই এন্টার যে যে সিস্টেম সেটাকে কন্ট্রোল করতেছে। আচ্ছা, আমরা কাজ করে নিই আগে, আমরা এই প্রত্যেকটা জিনিসের এই অ্যাব্রিভিয়েশনটাকে দেখে নিই, নাহলে তো আমরা পরে বুঝতে পারবো না। বলেন কেন, ওকে, এটাও যাবো। কি হয়েছে, তুমি ডাকছে কেন, হ্যাঁ আপনি আজকে এত অ্যাগ্রেসিভ কেন? এই পিচ্ছি শোনেন, হ্যালো বউ, আচ্ছা কি কি নিলাম, সি ইউনিট নি, শর্টটা হয়েছে, it's called memory address। আর মানে হচ্ছে রেজিস্টার, মাথায় রাখবেন, আর মানে কি রেজিস্টার। এটা হচ্ছে মেমোরি ডেটা রেজিস্টার। পিসি হচ্ছে প্রোগ্রাম কাউন্টার, সিআইআর হচ্ছে কারেন্ট, অ্যাকিউমুলেটর, এটা হচ্ছে কারেন্ট ইনস্ট্রাকশন রেজিস্টার, এটা হচ্ছে অ্যাকিউমুলেটর, এটা হচ্ছে অ্যারিথ, আচ্ছা ঠিক আছে জান, আসতেছি। সিইউ মানে হচ্ছে কন্ট্রোল ইউনিট। আচ্ছা, সো আমরা হচ্ছে অ্যাপ্লিকেশনগুলো দেখেছি, রাইট। সো তাহলে আমরা কি করলাম, যে ফার্স্ট হচ্ছে আমরা আমাদের কন্ট্রোল বাস থেকে একটা কন্ট্রোল সিগন্যাল যাবে টু টেক দ্য ইনপুট ভ্যালু ফ্রম র‍্যাম, বাট সেটা যাবে কি হবে। তো এখানে কি আসলো, আমাদের ফার্স্টে 1 সিগন্যাল দিলাম, সেই 1 হচ্ছে কি হবে, আমাদের কোথায় আসবে, কন্ট্রোল ইউনিটে আসবে। কন্ট্রোল ইউনিট থেকে হচ্ছে আপনার এইখানে যে আমাদের আসলে পিসিকে বলবে তুমি এখন চেক করে দেখো র‍্যামের কোন লোকেশনে হচ্ছে এখন কোনো ইনপুট আসছে। তো পিসি করবে, সে এখন হচ্ছে এখানে দেখবে যে র‍্যামের মধ্যে কোথায় ইনপুট আসছে, সে কি দেখলো সে হচ্ছে 1B তে কি আসছে, একটা ইনপুট আসছে। ওই 1B যে এই আপনার যেটা হচ্ছে কি আপনার 1B মানে যেটা হচ্ছে আপনার এই অ্যাড্রেস ভ্যালু, ওইটা হচ্ছে আমাদের এখন এখানে সে স্টোর হবে। কোথায় স্টোর হবে, পিসি তে সে স্টোর হবে। দেন পিসি করবে কি, এই 1B কে এম এর কাছে ট্রান্সফার করে দিবে, ট্রান্সফার করে দিয়ে বলবে যে ভাই আমি হচ্ছে অলস, আমি পারবো না, তুমি হচ্ছে এখন র‍্যাম থেকে তুমি ওই 1B তে হচ্ছে কি তোমার যে ইনপুট আছে তুমি এখন সেটা কি করো, সিপিইউতে নিয়ে আসো। এবার এখান থেকে সে করবে কি, র‍্যামের এই 1B লোকেশনে যাবে, কোথায় যাবে, 1B লোকেশনে যাবে। 1B লোকেশনে বলবে যে তোমার কাছে হচ্ছে এই 1B তে হচ্ছে যে ইনপুটটা আছে সেটা হচ্ছে তুমি এখন কি করো, এমডিআর এ সেন্ড করো। ঠিক আছে, এটা ক্লিয়ার। তাহলে কি হবে, আমাদের এই 1B থেকে এখন কি হবে, এমডিআর এ কি হবে, আমাদের এই যে 2 + 3 - 1 * 6 এই ভ্যালুটা আসবে। 2 + 3 - 1 * 6 কোথায় আসলো, এমডিআর এ আসলো। এখন একটা জিনিস সিম্পলি দেখেন, এমএআর থেকে কিন্তু হচ্ছে আমাদের যেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি যাচ্ছে সেটা কি আমাদের এই যে কি এই যে আমাদের অ্যাড্রেস না, আমরা সেই জন্য এটা কি বলি, অ্যাড্রেস বাস।
আর আমাদের আমাদের এখান থেকে কি যাচ্ছে, কন্ট্রোল যাচ্ছে না, একটা কন্ট্রোল সিগন্যাল, সেটা আমরা এটা কি বলি, কন্ট্রোল বাস। আর এবার এইখান থেকে এই যে আমাদের এখান থেকে আমাদের এখানে আমাদের এই অ্যাকচুয়ালি মানে এখানে কি হচ্ছে, আমাদের ইনপুট ভ্যালুটা আসতেছে, সেখানে আমরা এটা কি বলি, ডেটা বাস। কোনটা দিয়ে কি আসতেছে, জাস্ট আমাদের মানে ওইটার উপর বেস করে আমরা এখানে সিম্পল নাম দিয়েছি, একটা কন্ট্রোল বাস, অ্যাড্রেস বাস, ডেটা বাস। সো আমার তাহলে বাস হচ্ছে অ্যাকচুয়ালি মানে কম্পিউটার বাস হচ্ছে 3 টাইপসের, অ্যাড্রেস বাস, ডেটা বাস, কন্ট্রোল বাস। একটু তো ক্লিয়ার আপাতত। এবার আসেন মেইন থিমে চলে যায়। আবার এমডিআর থেকে হচ্ছে এখন এই যে ভ্যালুটা আমরা বললাম যে আমাদের এটা হচ্ছে পি, এটা কি পি ধরে মানে প্রসেস ধরে নিলাম। এবার এটা কি হবে, আমাদের কোথায় আসবে, সিআইআর আসবে। সিআইআর এ আসার পরে হচ্ছে এখান থেকে যেটা করবে, এই কন্ট্রোল ইউনিট আর সিআইআর একসাথে হচ্ছে আপনার এই যে আপনার যে প্রসেসটাকে হচ্ছে আপনার ডিকোড করবে। কি করবে, ডিকোড করবে। ডিকোড করবে মানে কি, বাইনারিতে কনভার্ট করবে। তাহলে এই যে আপনার যে প্রসেসটা এখানে আসছিল, এইটা কিন্তু জাস্ট আপনার একটা ইনপুট সিগন্যাল। এটা কি মানে হচ্ছে আপনার ইলেকট্রিক সিগন্যাল, এটা কি একটা ইলেকট্রিক সিগন্যাল। এইটা হচ্ছে আমাদের এইখানে আসার পর কি হবে, এই কন্ট্রোল ইউনিট আর হচ্ছে সিআইআর মানে কি আমাদের কারেন্ট ইনস্ট্রাকশন রেজিস্টার, এই দুইজন একসাথে হচ্ছে আপনার কি করবে, এটাকে বাইনারিতে কনভার্ট করবে। কি করবে, বাইনারিতে কনভার্ট করবে মানে কি আপনার ডিকোড করবে। কি করবে, ডিকোড করবে। ডিকোড করার পর তারপরে হচ্ছে এই প্রসেসটা কন্ট্রোল ইউনিট থেকে আমাদের কোথায় আসবে, অ্যারিথমেটিক লজিক যে ইউনিট সেখানে আসবে। সেখানে সেটা কি হবে, মাইক্রো করবে এই প্রসেসকে, যা যা করা করে ফেলবে এখন। তাহলে এখন দেখেন এখানে মেইন থিমটা কি, তাহলে আমাদের এখানে দেখে, তাহলে আমাদের এখানে মেইন প্রসেস কি 2 + 3 - 1 × 6। কোনটা হবে আগে বলেন তো এখানে প্রসেসের মধ্যে, বদমাস যদি আমরা ফলো করি, বদমাস ফার্স্টে কি হবে, ব্র্যাকেট, ব্র্যাকেট তো নাই, তাই ফার্স্ট হবে মাল্টিপ্লাই। তাহলে মাল্টিপ্লাইটা হবে কি বলেন তো, -1 × 6, তাই না? তাহলে 2 + 3 কিন্তু কি ওর জায়গায় থাকলো, -1 × 6 থেকে আমরা কি পাবো বলেন তো, -6 পাবো না। এই -6টা হচ্ছে আমাদের এই এইখানে যে টেম্পোরারি এটা হোল্ড হয়ে থাকবে। ঠিক আছে, কি হবে, এখানে যে টেম্পোরারি হোল্ড হয়ে থাকবে। দেন 2 + 3 থেকে কি আসবে, 5 আসবে। দেন হচ্ছে এই 5টা যাবে হচ্ছে অ্যাকুমুলেটরে, আর এই -6টা হচ্ছে আবার আপনার এইখান থেকে এখানে ব্যাক আসবে। দেন 5টা এখানে যাওয়ার পর দেন এই 5টাও আবার এখানে আসবে ব্যাক, তাহলে কি +5 -6 + 5 কি হলো, এবার এই -1টা হচ্ছে কি আমাদের এই যাবে কোথায়, আবার যাবে অ্যাকুমুলেটরে। দেন এখান থেকে এমডিআর হয়ে কোথায় যাবে, যাবে হচ্ছে র্যামে। র্যামে যে দেন হচ্ছে আপনার আপনার হচ্ছে এই র্যাম থেকে আপনার কোথায় যাবে, আউটপুট ডিভাইসে কি যাবে, -1। এই হচ্ছে এন্টায়ার প্রসেস। তো ভন নিউম্যানের খুব শখ ছিল এরকম কিছু করা, তাই সে করে ফেলছে। আমরা এখন এগুলো দেখতেছি, মেন কিন্তু বুঝছেন, ক্লিয়ার? এবার দেখেন আমাদের এখান থেকে অ্যাকচুয়ালি কি জানতে হবে, এই প্রত্যেকটা জিনিসের মেইন টাস্ক। চলে আসেন এখানে, শর্ট করে দিলে আমরা এটাকে শর্ট করে নেব। ঠিক আছে, বেশি বড় করে দেয় না, ঠিক আছে। আমরা এখানে ব্যাক আসি, জাস্ট একটা করে দেখবো আর বুঝবো পিসি মেইনলি অ্যাকচুয়ালি কি করতেছে বলেন তো। এখানে আমাদের পিসি অ্যাকচুয়ালি কি করতেছিল, হ্যাঁ প্রোগ্রাম কাউন্টার। র্যাম থেকে যেই ইনস্ট্রাকশনটা হচ্ছে কি আমাদের সিপিইউতে আসবে, সেটার অ্যাড্রেসটাকে আপনার কি করছিল, হোল্ড করে রেখেছিল, তাই না? কেটু ক্লিয়ার? দেখেন তো এখানে কি লেখা আছে,
ফেচ মানে কি র্যাম থেকে আমরা সিপিইউ তে নিয়ে আসবো, ফেচিং করব। ক্লিয়ার? বুঝতে পারছেন? একদম অনেক ভালো কাজ করে ফেলছেন। এবার হচ্ছে আমরা দেখব এমএআর করতেছে কি, নেক্সট যে ইনস্ট্রাকশন হচ্ছে কি আমাদের এখন এমডিআর এ আসবে, সেটার কল করতেছে ইভেন। আচ্ছা এখানে একটা কথা, র্যামকে কিন্তু হচ্ছে আমরা মেইন মেমোরি বলে, কি বলি, মেইন মেমোরি। তাহলে এখানে আমাদের আমাদের এমআর অ্যাকচুয়ালি কি করতেছে কি, আপনার মেইন যে আমাদের আমাদের অ্যাকচুয়ালি মেইন মেমোরি, সেইখান থেকে হচ্ছে আমাদের যেই ইনস্ট্রাকশন হচ্ছে আমাদের সিপিইউতে আসবে, সেটার অ্যাড্রেসটাকে আপনার কি করতেছে, হোল্ড করতেছে। সো এখানে কিন্তু পিসি আর এমএআর অ্যাকচুয়ালি সেম, একটু ডিফারেন্ট। এখানে আমাদের পিপিসি কি করতেছে, it holds the next, so it holds the address of the next instruction to be fetched. Clear? আর এখানে আমাদের এমআর কি করতেছে, it holds the address of the instruction, the address to be fetched from the main memory. মেইন থিম কিন্তু এটা, কি বুঝতে পারছেন? দেখেন এখানে দেখেন, it stores the address of the memory location to be accessed. কেন? So PC basically holds the next instruction, next কোনটা আসবে। কেন দেখেন এখানে আমি এটা বলে দেই, যখন আপনার পিসি থেকে আপনার কি হবে 1B এখানে চলে যাবে, তখন কিন্তু এখানে কিন্তু এই কিন্তু আর থাকবে না। এখানে কি আপনি এখানে কিন্তু আর 1B থাকবে না, কেন 1B এখানে গেছে, 1B তে এখানে চলে গেছে, পিসি কিন্তু কাজ শেষ। তখন এই পিসির মধ্যে অলরেডি ধরেন যে আপনার 3Cতে হচ্ছে আপনার একটা ইনপুট আছে, ওইটা হচ্ছে আবার আপনার এখানে এসে স্টোর হয়ে হোল্ড হয়ে থাকবে। 1B লোকেশনে ফুল প্রসেস শেষে বেরো যাবে, দেন হচ্ছে এবার এখান থেকে 3C আবার পাস করে দিবে। ঠিক আছে? এই হচ্ছে পিসির মেইন টাস্ক, যে ইট হোল্ডস দ্য অ্যাড্রেস অফ দ্য নেক্সট কি ইনস্ট্রাকশন টু বি ফেচড। ক্লিয়ার? আচ্ছা, সো তাহলে এইখানে আর দেখেন, তাহলে আর আমাদের এখানে যে এটা এমআর কি করতেছে, মেইন আমাদের হচ্ছে মানে র্যাম থেকে হচ্ছে কি আমরা যেই ভ্যালুটাকে আমরা কি করব, অ্যাক্সেস করব, সেটার অ্যাড্রেসটা হোল্ড করতেছে। তো যেখানে কি বলছে, ইট স্টোরস দ্য অ্যাড্রেস অফ দ্য মেমরি লোকেশন টু বি অ্যাক্সেসড। ক্লিয়ার? এইবার আসেন হচ্ছে আমাদের সিআইআর। দেখেন তো আমাদের সিআইআর, তাহলে আমাদের এখানে অ্যাকচুয়ালি কি করতেছে, কি করছে অ্যাকচুয়ালি আমাদের সিআইআর, it holds the current instruction that is need to be decoded. It holds the current instruction, কিন্তু মানে কি আমাদের মেইন যেটা প্রসেস, আমাদের যেটা মেইন ডেটা, so it holds the current instruction that is need to be, so instruction না বলে ডেটা বলতে পারবো? হ্যাঁ বলতে পারবেন, তবে ইনস্ট্রাকশন বলাটা বেটার। in this case instruction বলাটা বেটার, কারণ ইনস্ট্রাকশন মানে কি আপনাদেরকে প্রসেস করতে হবে, হ্যাঁ সেটাও ডেটা। বাট আমি যদি সিম্পলি বলে যে আপনার হচ্ছে একটা আপনার একটা সাউন্ড বা একটা ইমেজ, সেটাও তো ডেটা, বাট সেটা কি আপনার ইনস্ট্রাকশন। ক্লিয়ার? এখানে যে 2 + 3 - 1 × 6 কি একটা ইনস্ট্রাকশন ডেটা, বাট এটা কি একটা ইনস্ট্রাকশন, মানে কি আমাকে এটাকে প্রসেস করতে হবে। ক্লিয়ার? So data is generalized. ডেটা হচ্ছে আমাদের এভরিথিং, ডেটা ইজ এভরিথিং। তো তাহলে দেখেন, এবার দেখেন এখানে দেখেন তো এখানে কি কি লেখা আছে সিআইআর এ, stores the current instruction being decoded or এক্সিকিউটেড মানে কি প্রসেস হয়ে যে বের হয়ে যাবে, ওটা তো বলে এক্সিকিউটেড। আচ্ছা এইবার দেখেন, ইউ লস্ট ইওর কানেকশন কেন, আচ্ছা এবার দেখেন আমাদের হচ্ছে এই যে এসিসি অ্যাকচুয়ালি কি করতেছে বলেন তো, কি মনে হয় আপনার? এসিসি হচ্ছে প্রসেসের সময় হচ্ছে আমাদের যেগুলা ওই কি বলে আপনার ইন্টারমিডিয়েট যে আমাদের ইয়েগুলা আউটপুটগুলা,
সেগুলো কি করতেছে, টেম্পোরারি হোল্ড করে রেখে দিচ্ছিল, তাই না? এবার দেখেন তো এই যে এখানে কি কি লেখা আছে, বুঝতে পেরেছেন? ক্লিয়ার? এবার দেখেন আমাদের অ্যারিথমেটিক লজিক ইউনিট অ্যাকচুয়ালি কি করতেছে, কিছু না, ইট জাস্ট পারফর্মস অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল অপারেশনস, দ্যাটস ইট, সিম্পল তো। এর কাজই কি, শুধু প্রসেস করা, অপারেশন করা। সো দেখেন এই যে এখানে অ্যারিথমেটিক কি বলছে দেখেন, ক্লিয়ার? এইবার আসেন কন্ট্রোল ইউনিট। এই বান্দা কি করতেছে, আমরা এখান থেকে যে আমরা অ্যাড্রেস থেকে ডেটা নিয়ে আসতেছি, এখান থেকে অ্যাড্রেস পাঠাচ্ছি, ডেটা আনতেছি, ডিকোড করতেছি, প্রসেস করতেছি, এন্টায়ার আপনার এন্টায়ার কি বলা যায়, আপনার এন্টায়ার ডেটা ফ্লো আমরা কি করতেছি, কন্ট্রোল করতেছি ইউজিং কন্ট্রোল ইউনিট, তাই না? কি লেখা আছে? এখন বলেন যে এইগুলোর মধ্যে কি বুঝেন না, এবার কোন দেখেন তো এখান থেকে দেখে কিছু বলা যায় কিনা, কি হলো জুম হচ্ছে না কেন, কি সমস্যা? জুম না হলে চলবে, সমস্যা নেই। মিটিংটা অফ করে দেই, মিটিং আর লাগবে না আমাদের, ডান। অ্যাকচুয়েটরটা কি বলেন তো আমাদের, স্টোরেজ কি হবে, এটা অ্যাকচুয়েটর না হয়? নাম দেখে মনে হয় যে আপনার এটা স্টোরেজ হতে পারে, হবে স্টোরেজ অ্যাকচুয়েটর? পসিবল না তো, ইভেন আমরা দেখিও নি অ্যাকচুয়েটর। আচ্ছা অ্যাকচুয়েটর মিনিং হচ্ছে আমার যে রোবট আছে না, রোবটের যে মুভমেন্ট যে করে, এই যে এখানে যে জয়েন্টগুলো থাকে আমরা সেটাকে বলা হচ্ছে অ্যাকচুয়েটর। রেজিস্টার ইনপুট কি মনে হয়, আমি তো আজকে দেখলাম ওই যে এই যে আমাদের এখানে এমএআর, এমডিআর, তারপরে এই যে সিআইআর, এগুলো কি সব মেমোরি অ্যাড্রেস রেজিস্টার, এমডিআর, তো এগুলো কি করছে, ডেটা হোল্ড করতেছে, তার মানে কি এগুলো একটা স্টোরেজ, তাই না? সেন্সর ইনপুট, মাউস ইনপুট, ডিভিডি ইনপুট, ডিভিডি ইনপুট, সিডি ডিভিডি এগুলো কি না, স্টোরেজ, স্টোরেজ। এখন তো two other input আচ্ছা ওখানে কি দেওয়া আছে, টাচ স্ক্রিন, two other input device that could be built into the ticket machine, keyboard, microphone, identify one output device that would be used for this purpose, customer support contact like this purpose. So এখন আপনি এখানে বলেন যে
পিনটা করে তাহলে হবে না, Speaker. স্পিকার যেরকমটা চাচ্ছিলাম আমাদের কনটেক্সট বেসড করে গেল। এই যে পেয়েছি একটা কোশ্চেন, complete the paragraph about fetching and instruction. Fetching and কি বলছে, fetching and instruction মানে কি আমরা RAM থেকে ইনস্ট্রাকশন ফেচ করে আনবো কোথায়, CPU তে প্রসেস করার জন্য। সো বলছে ইউ শুড অনলি ইউজ আ টার্ম অলসো, আপনি এটা একবার ইউজ করতে পারবেন। সো কি বলছে, দ্য প্রোগ্রাম কাউন্টার মানে কি পিসি, দ্য প্রোগ্রাম কাউন্টার কন্টেইনস দ্য, বলেন কি হবে পরে দেখেন, কন্টেইনস দ্য কি কন্টেইন করে আমাদের প্রোগ্রাম কাউন্টার, Data. কি মনে হয় আমরা একটু আগে আমরা কি দিকে করেছিলাম, এটা আবার দেখেন পিসি আমাদের ওখানে কি করেছিল, ওই পিকচারটা আবার দেখেন, পিকচারটা আবার দেখেন, পিসি আমাদের অ্যাকচুয়ালি কি করেছিল, কি হোল্ড করেছিল পিসি, Data. ডেটা নাকি অ্যাড্রেস অফ ডেটা, Oh, address. অ্যাড্রেস করেছিল না হোল্ড। সো কি হবে, the program counter contains the address of the next instruction. Oh, মুঝে first. ফার্স্টই অ্যাড্রেস দেওয়া আছে, Oh, yeah. program counter contains the address of the next instruction to be processed. This is then sent to the, then কোথায় সেন্ড হবে, MAR. MAR আছে না, MAR ওই যে মেমোরি অ্যাড্রেস রেজিস্টার MAR এখানে, দেন ইউজিং দ্য অ্যাড্রেস বাস, ওই যে আমরা দেখছিলাম কোশ্চেনে আমাদের ইতে অ্যাড্রেস বাস, দ্য অ্যাড্রেস ইজ দেন সেন্ড টু দ্য, কোথায় কোথায় সেন্ড করা হবে, MDR. অ্যাড্রেস কোথায় সেন্ড করা হবে, RAM. সেই যে র্যাম, ক্লিয়ার। দেন হচ্ছে অনস দ্য অ্যাড্রেস ইজ রিসিভ মানে কি, র্যাম যখন অ্যাড্রেস রিসিভ করবে, দ্য ইনস্ট্রাকশন ইজ স্টোরড এট দ্যাট লোকেশন মানে কি ওই আমাদের ওইখানে কি যেই আমাদের ইনস্ট্রাকশনটা কি করা আছে, স্টোর করা আছে, ইজ সেন্ড টু দ্য কোথায়, না, MDR. MDR, সো এই যে MDR লিমিটেড রেজিস্টার, ঠিক আছে। দেন ইউজিং দ্য ড্যাশ বাস, ডেটা বাস, ডেটা আছে না ওই যে ডেটা বাস, দ্য ইনস্ট্রাকশন ইজ দেন সেন্ড টু দ্য CIR আছে, এই যে CIR, আচ্ছা CIR দ্যাট ইজ বিল্ড ইনটু দ্য, CIR সাথে আমাদের অ্যাকচুয়ালি কি কানেকশন কোথায়, সিইউ কি কন্ট্রোল ইউনিট না, কন্ট্রোল ইউনিট আছে এখানে, ওই যে কন্ট্রোল ইউনিট, so the instruction is then sent to the CIR that is built into the control unit, বুঝছেন। সো বাসায় যে এই কাজটা জাস্ট একবার দেখবেন আবার, তাহলে একদম ফুল ক্লিয়ার হয়ে যাবে। আর কিছু কোশ্চেন ছিল, আচ্ছা এখানে কি বলতে দেখেন তো, ওয়ান টাইপ অফ সেকেন্ডারি স্টোরেজ ইজ অপটিক্যাল, এটা তোমাদের দেখছিলাম আজকে। সার্কেল 3 এক্সাম্পল অফ অপটিক্যাল স্টোরেজ, কি ডিভিডি, সিডি, এখন এই আপনি তো জানেন না যেটা ব্লু ডিস্ক হবে, আপনি দেখছেন যে এখানে হচ্ছে রমও হবে না, সিডি এসডিও হবে না, এসডিও হবে না, ডিভিডি তো বলছি, ইউএসবি হবে না, এসডি হবে না, সো তাহলে চোখ বন্ধ করে কি হবে, এটাই হবে, তাই না? আমি জানি এগুলো, আমি অ্যাকচুয়ালি বলছি কারণ সিডি আর ডিভিডি দুইটাই সো হ্যাঁ সেই হিসাবে ব্লু-রে হয়। এটা দেখেন তো, a computer uses both random access memory and secondary storage. States the purpose of secondary storage to store data permanently, তাই না?
an instruction is fetched from random access memory into the MDR কি তাই না এটা তো হয় টু বি কেন ডিকোড করার জন্য তো আমরা তো নিয়ে আসি two other registers that are used in fetch stage of the cycle fetch মানে কি বলেন তো RAM থেকে আমরা আনতেছি আচ্ছা RAM থেকে যে আমরা আনতেছি তো RAM থেকে কিন্তু আপনার কিন্তু MDR কিন্তু আসতো না কেন পিসি থেকে কি ফাংশন আছে MAR সেখান থেকে আমাদের কোথায় আছে RAM সিগন্যাল আছে তো এই সিগন্যাল যদি না যেত তাহলে কি RAM থেকে ডেটা আসতো তাহলে ডেটাকে ফেচ করার জন্য কিন্তু কি আমাদের পিসিও লাগবে MAR লাগবে MDRও লাগবে আবার CIRও লাগবে কিন্তু কারণ MDR থেকে কোথায় যাচ্ছে CIRও যাচ্ছে তো মেন কথা কি আপনার পিসি MAR থেকে RAM থেকে MDR থেকে CIR দেন হচ্ছে কি আমাদের হচ্ছে ডিকোড তাহলে ওটা লাগবে না তাহলে ফেচ মানে আমরা কি আমরা ডেটা আনছি ফেচ করব তাহলে কি লাগবে পিসি থেকে MAR থেকে RAM থেকে MDR থেকে CIR like he বলছে two other register that is used in fetch stage so PC বলতে পারেন MAR বলতে পারেন PC বলতে পারেন হোল্ড করছেন অ্যাড্রেস PCR বলে না বাট ও কি বলে প্রোগ্রাম কাউন্টার বলে PCR বলে না আমরা আজকে এটা দেখে শেষ করে দেব দেখেন এবার এটা CPU component name বলতে হবে C component in a signal processing unit sends signals to manage the flow of data through the CPU কি হবে এটা send signals আবার to manage the flow of data কন্ট্রোল ইউনিট না তাহলে এই যে আমাদের এইখান থেকে ফার্স্ট সিগন্যাল আসতেছে যে না তুমি এখন ডেটা নিয়ে আসো তারপরে তো এই যে মানে সবকিছুর সাথে তো আমাদের কন্ট্রোল ইউনিট কানেকশন ইভেন আমরা ওই যে ওখানে দেখলাম ফার্স্টের দিকে যে আমাদের কন্ট্রোল ইউনিট অ্যাকচুয়ালি কি করতেছে এই যে it did the flow of data and controls the execution of the instructions সো এখানে ফ্যাক্টর হচ্ছে যে আপনি মানে এই ফার্স্ট টাইম দেখছেন এই কনসেপ্টটা একটু কমপ্লেক্স লাগবে বাসায় যে ওই ভিডিওটা আপনার দেখবেন ব্যাস একদম ক্লিয়ার হয়ে যাবে এখানে ছিলাম তো আবার কোথায় চলে গেল তুমি চলে গেছে কেন দেন প্রোগ্রাম কাউন্টার পিসি কি করে এটা the instructions for it holds the address of the next instruction to be fetched it holds the address of the next instruction to be fetched it stores the address of the data that is about to be fetched from random access memory into the CPU it stores the address MAR it transmits data between the RAM and the CPU transmit data between the RAM and the CPU transmit data not store data it transmits data between the RAM and CPU মানে RAM থেকে আপনার CPU থেকে আপনার কি আসবে ডেটা আসবে ইনস্ট্রাকশন আসবে ট্রাভেল করবে control bus like data bus it transmit data so data bus যদি বলতো it transmit address তাহলে অ্যাড্রেস বাস মানে এই কনসেপ্ট কিন্তু সবই সেম ঘুরে ফিরে এই জিনিসটা কিন্তু আসল বাসায় যে এটা আবার দেখবেন প্র্যাকটিস করে ব্যাস দেখবেন যে হয়ে গেছে অ্যাকুমুলেটর কি করে holds the intermediate result of arithmetic or logical operations তাই না এই যে এখানে দেখলাম যে এখান থেকে রেজাল্ট হবে এখান থেকে আসলে এখানে স্টোর হবে আবার এটা এখান থেকে এখানে যাবে এরকম চলতে থাকবে লাস্টে কি বলেছে it stores an instruction when it is being decoded
store and instruction when is decoded. Arithmetic logic unit. ওই পার্টটা কি করে না, এটা ডিকোড করে না কোনটা ALU প্রসেস করে তো প্রসেস করতেছে না ও তো প্রসেস করতেছে বাট এখানে কি বলছে stores an instruction স্টোর করবে যখন যখন কি হবে ডিকোড করা হবে স্টোর করবে কিন্তু যখন আমরা কি করব ডিকোড করব isn't that accumulator কেন আমাদের এখানে কি হচ্ছে অ্যাকুমুলেটরে ইন্টারমিডিয়েট রেজাল্ট স্টোর হচ্ছে তো ইন্টারমিডিয়েট রেজাল্ট স্টোর বাট এখানে কি বলছে যখন আমরা ডিকোড করব তখন হচ্ছে আমাদের ডেটা স্টোর হবে ওখানে control unit কন্ট্রোল ইউনিটকে কি কন্ট্রোল করতেছে কি বলেছিলাম যে আমাদের সিআইআর কন্ট্রোল ইউনিট কি আমাদের একসাথে কি করবে ডিকোড করবে এই সিআইআরটা কি আমাদের কারেন্ট ইনস্ট্রাকশন রেজিস্টার এখানে দেখেন এখানে কি লেখা আছে দেখেন তো stores the current instruction during তো তাহলে এখানে কি হবে সিআইআর কনসেপ্ট কিন্তু অ্যাকচুয়ালি ইজি জিনিস জাস্ট এটা একটু ভালো করে প্র্যাকটিস করলেই হ্যাঁ ওই প্র্যাকটিস করলেই হয়ে যাবে এটা ঠিক আছে সো বাসায় যে জাস্ট এই ভিডিওটা যখন এই মানে ভিডিওটা ফুল তো দেখা লাগবে